শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ 29 অধ্যায় শ্লোক নাম্বার 1 থেকে এখন আমরা শুরু করছি। তো শ্রীমদ্ ভাগবতমের এই 29 অধ্যায়ের নাম হচ্ছে নারদ ও রাজা প্রাচীন বর্হির কথোপকথন। গত কয়েকটা অধ্যায় 25 থেকে শুরু করে 28 পর্যন্ত নারদ মুনি প্রাচীন বরিষদকে রূপক কাহিনী, পুরঞ্জনের রূপক কাহিনী বর্ণনা করলেন বিস্তারিত ভাবে। এখন এই কাহিনী শ্রবণ করার পরে প্রাচীন বর্হিষ্যৎ কি বুঝলেন, কতটুকু বুঝলেন তা তিনি এখানে বলছেন। তো প্রথম শ্লোক আমরা দেখবো যে প্রাচীন বর্হিষ্যৎ বলছেন যে, প্রভু আপনি কি বললেন, খুব কঠিন কঠিন কথা, আমি কিছু বুঝিনি, এখন বুঝিয়ে বলেন। অত লম্বা লেকচার দেওয়ার পরে যদি শেষে বলে প্রভু আপনি কি বলছেন কিছু বুঝছি না, আমরা তাতে কেমন লাগে? অত কষ্ট করে প্রাচীন পরিষদকে এত অ্যানালজি ব্যবহার করে এত কিছু করে বুঝালেন, আর এখন বলছে আমি বুঝতে পারছি না, আমি তো কম বুদ্ধি সম্পন্ন, আমি বুঝিনি আপনার কথা একটু, এখন এটাকে আরো একটু ব্যাখ্যা করেন। তো নারদ মুনি আবার মানে যে যে রূপক অর্থে তিনি ব্যবহার করছেন, যে টার্ম গুলা পুরঞ্জন, তারপরে চন্ডবেগ, কালকন্যা, বৈদর্ভী, পঞ্চ ফণা বিশিষ্ট সর্প সবগুলো এখন আবার নারদ মুনি এক্স্যাক্টলি মানে ডাইরেক্ট বলবে যে এটা আসলে আমি এটাকে বুঝাইছি, এটা তার এটাকে বুঝাইছি, এইভাবে বলবেন তিনি। তো মূলত এটা হচ্ছে পূর্বের সমস্ত অধ্যায়গুলোর সারমর্ম আমরা বলতে পারি। পূর্বের অধ্যায়গুলো যা বর্ণনা আছে তাই এখানে তিনি আবার মানে রিপিট করছেন, যেন রাজা প্রাচীন পরিষদ বুঝতে পারে। তো এই হচ্ছে এই অধ্যায়ের মূল। এবং এই অধ্যায়ের শেষ দিকে আমরা দেখবো যে আহ এই এই যে কথোপকথন নারদ মুনি এবং প্রাচীন বহির্ষদের সঙ্গে, এই কথোপকথন যদি কেউ শ্রবণ করে, কেউ অধ্যয়ন করে, তাহলে ফলশ্রুতি মানে কি ফল হবে ওনার, কি লাভ হবে ওনার, কি তিনি লাভ করবেন। তো ফলশ্রুতিতে সুন্দর বলা আছে যে কেউ যদি এটা শ্রবণ করে খুব মনোযোগ সহকারে, ইয়াহ শ্রাবয়েত ইয়াহ শৃণুয়াত, মানে যিনি এই আখ্যান শ্রবণ করেন এবং যিনি আখ্যান কীর্তন করেন, অর্থাৎ যারা শুনছে এবং যিনি বলছে, উভয়ই কি হবে, সা লিঙ্গে না বিমুচ্যতে, দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবে। এটা হচ্ছে ফলশ্রুতি, অধ্যায় শেষে আছে। তো এই অধ্যায় অনেক বড়, অনেক বড়, প্রায় 85টা শ্লোক এই অধ্যায়ে আছে। প্রথম অধ্যায় বিভাজনে দেখতে পাই প্রথম 1 থেকে 25 নাম্বার শ্লোকে নারদ মুনির রূপক কাহিনীর বর্ণনা, এই যে রূপক কাহিনী যেটা বলছেন সেটাই আবার ব্যাখ্যা করছেন শ্লোক নাম্বার 1 থেকে 25 পর্যন্ত, নারদ মুনির রূপক কাহিনীর বর্ণনা। চ্যাট বক্সে দিচ্ছি, এটা আপনারা চাইলে এখান থেকে দেখে লিখে দিতে পারেন। তারপরে শ্লোক নাম্বার 36 থেকে 33, 26 থেকে 33 পর্যন্ত নারদ মুনি প্রাচীন পরিষদকে জড় অস্তিত্বের কথা বর্ণনা করলেন। জড় অস্তিত্ব বলতে জীব এই জড় জগতে কিভাবে কত কষ্ট ভোগ করে এবং গুণের দ্বারা কিভাবে সে আবদ্ধ হয়ে বিভিন্ন উঁচু নিচু দেহ ধারণ করে কষ্ট ভোগ করে সংসার চক্রে আবর্ত বা ঘুরতে থাকে, তা 26 থেকে 33 নম্বর শ্লোক পর্যন্ত বর্ণনা করা আছে। এরপরে শ্লোক নাম্বার 34 থেকে 41 পর্যন্ত বর্ণনা করা আছে যে নারদ মুনি যখন এই পূর্বের সেকশনে এই সংসার চক্রে ভ্রাম্যমান জীবের দুর্গতির কথা বলছে, তখন প্রাচীন পরিষদ জিজ্ঞেস করছে তাহলে উপায় কি, কিভাবে এই সংসার চক্র থেকে বের হওয়া যায়। তো নারদ মুনি 34 থেকে 41 নম্বর শ্লোকে বলছে যে সমাধান একটাই, সেই সমাধান হচ্ছে ভক্তি অনুশীলন করে, ভগবত ভক্তি অনুশীলন করে। খুবই সুন্দর সেকশন এটা। তো আপনারা যদি কোনো সময় কোথাও এটা পাঠ করতে চান, ওই বাদ বাকি আগের অধ্যায়গুলো না পড়তে পারলে এই অধ্যায় পড়লে মোটামুটি সব এটাতে পেয়ে যায় সংক্ষিপ্ত ভাবে, এবং সমস্যার কথাও আছে, সমাধানের কথাও আছে।
সমস্যা হয়েছে আমরা আটকে গেছি, সমাধান হচ্ছে ভক্তি করতে হবে, তো দুইটাই এখানে আছে। তো যখন, আর নারদ মুনি তো প্রাচীন পরিষদকে এই ভক্তির দিকে মানে আকর্ষিত করার জন্যই তো এত কাহিনী এত কিছু সব বলছে। তো যখন নারদ মুনির কাছে ভক্তির মহিমা শ্রবণ করলেন এবং বুঝতে পারলেন প্রাচীন পরিষদ যে এই সকাম কর্ম এই যজ্ঞ করে আমি এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবো, এটা আমাকে আরো বারবার করে বন্ধনে আবদ্ধ করবে, তখন তিনি তার সমস্ত এই যাগযজ্ঞ এবং বন্ধ করে দিলেন, এবং তিনি বুঝতে পারলেন যে সকাম কর্মটা একটা নিরর্থক, এটা সময়ের অপচয় মাত্র, এটা তিনি বুঝতে পারলেন। তো যজ্ঞ বন্ধ করে দিয়েছে প্রাচীন পরিষদ। এবং এখানে এই সেকশনে আবার আরেকটা রূপক কাহিনী আছে, হরিণের রূপক কাহিনী, এই 42 থেকে 55 নম্বর শ্লোকের মধ্যে সেখানে। এরপরে পরবর্তী সেকশন 56 থেকে 59 নম্বর শ্লোক। এখানে নারদ মুনির কাছে প্রাচীন পরিষদ আরো কিছু জিজ্ঞাসা করে, আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, কারণ গুরুদেবকে তো সবসময় কাছে পাওয়া যায় না, জন্য এই আজকে পেলাম। তো সব মনের যা যা মানে প্রশ্ন আছে সবকিছু জিজ্ঞেস করে নিচ্ছেন একসাথে। তো 26 থেকে 59 প্রাচীন বহির অধিকতর অনুসন্ধান, তিনি আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন। প্রশ্নটা হচ্ছে এটা যে কিভাবে আত্মা মানে কিভাবে সে কর্মের ফল এক দেহ থেকে আরেক দেহে নিয়ে চলে, সেটা সম্বন্ধে। তো শ্লোক নাম্বার পরবর্তীতে 60 থেকে 79 পর্যন্ত আত্মতত্ত্ব জ্ঞান বর্ণনা করছেন, কিভাবে আত্মা এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয় সেই সম্বন্ধে বর্ণনা করছেন নারদ মুনি। এরপরে যখন এই সব কিছু শুনলেন, শোনার পরে প্রাচীন পরিষদের মনে সম্পূর্ণরূপে বৈরাগ্য উৎপন্ন হলো, এবং প্রাচীন পরিষদ বানপ্রস্থ আশ্রম গ্রহণ করলেন। 80 থেকে 82 নম্বর শ্লোকে তা বলা হচ্ছে, প্রাচীন পরিষদের বানপ্রস্থ গ্রহণ। এখন অপারেশন সাকসেসফুল। নারদ মুনি যে ইচ্ছা বা যে মনোভাব নিয়ে আসছেন সেটা পূর্ণ হলো। সর্বশেষ 83 থেকে 85 ফলশ্রুতি। ফলশ্রুতি মানে এই যে এত দীর্ঘ বর্ণনা, প্রাচীন পরিষদের সঙ্গে নারদ মুনির কথোপকথন, সেটা শ্রবণ করলে কি হবে। তো এই হচ্ছে পুরো 85টি শ্লোক সমন্বিত এই অধ্যায়, এই অধ্যায়ের এই হচ্ছে সেকশন। তো আমরা আজকে 1 নম্বর শ্লোক থেকে শুরু করব, 1 থেকে 25, প্রথম সেকশন, নারদ মুনির রূপক কাহিনীর বর্ণনা। তো রিপিট হবে, মানে আমরা গত দিনগুলোতে যা যা পড়ছি সেগুলোই আবার তিনি রিপিট করছেন সংক্ষিপ্ত ভাবে, আমরা পড়ে পড়ে যাই। প্রাচীন বর্হিরুবাচ ভগবন্স্তে वचस्माभिः न सम्यक् अवगम्यते कवयः त्वद्विजानन्ति न वयं कर्म मोहिताः। তো প্রাচীন বরহি বলছেন, ভগবান মানে ভগবান বলতে নারদ মুনিকে বলছে, যেরকম আমরা বলি না হে প্রভু, আমরা একজন একজনকে প্রভুর সম্বোধন, বাইরের মানে অনেকে বলে যে মানুষরা আপনারা প্রভু বলেন কেন? এটা ভাগবতেরই পরম্পরা শিক্ষা, সম্মান জ্ঞাপনার্থে। তো এই প্রভু বলতে যে পরমেশ্বর ভগবান প্রভু এরকম না, পরমেশ্বর ভগবানেরই যারা ভক্ত তাদেরকে আমরা প্রভু সম্বোধন করছি। তো হে প্রভু ভগবান, তে বচঃ, আপনার যে কথা, আপনার বাণী, अस्माभि न सम्यक অবগম্যতে, আমি এটা ভালো করে বুঝতে পারি। সম্যক অবগম্যতে, সম্যক অবগম্যতে মানে সম্যক রূপে বুঝতে পারলাম না। সম্যক রূপে বুঝতে পারলাম না মানে বোঝা যায় যে কিছু কিছু বুঝতে পারছি, আমার মতন করে কিছু বুঝতে পারছি, বা সামান্য কিছু বুঝতে পারছি, পুরাপুরি বুঝছি না। এই জন্য বলছে সম্যক। একবারে যে বুঝতে পারে না এরকম না, প্রাচীন পরিষদ যে একবারে কিছু বুঝেনি সেরকম না, বুঝতে পেরেছেন, কিন্তু তিনি আরো মানে পরিপূর্ণ রূপে নারদ মুনির কাছ থেকে সরাসরি ভাবে তিনি বুঝতে চাচ্ছেন।
এই জন্য বলছে না সম্যক অবগম্যতে, আমি পূর্ণরূপে বুঝতে পারিনি। নারদ মুনি বলছেন, কেন বুঝতে পারলেন না? ওরা তো বুঝার কথা। তো বলছে, কবয়ঃ তদ বিজানম, আমি কেমনে বুঝবো? যারা কবয়ঃ, কবি, পণ্ডিত, অত্যন্ত প্রজ্ঞাবান মানুষ, তারা এগুলা বুঝে। আমি কি ওরকম? আমি তো কর্ম আসক্তি চিত্ত, আমি তো সকাম কর্মের প্রতি আসক্ত, আমি তো বিবেকী না। এই জন্য আপনার কথা তাৎপর্য আমি বুঝতে পারিনি, বা আপনার কথা তাৎপর্য হৃদয়ঙ্গম করার সেই সামর্থ্য আমার নেই। তো অপারগতাটা আমার। আপনি ঠিক মতো বুঝিয়েছেন নারদ মুনি, কিন্তু আমার ওই কর্মের আসক্তির কারণে, সকাম কর্মের প্রতি অত্যধিক আসক্তির কারণে আমার বুদ্ধিটা কি বলে ভোঁতা হয়ে গেছে, শার্প না, সেই জন্য আমি বুঝতে পারি না। তো শিল প্রভুপাদ বলছেন যে তিন গুণের দ্বারা সমস্ত জগৎ মোহিত, এবং এই মোহিত থাকার কারণে তারা প্রকৃত তত্ত্বটা ভালো করে বুঝতে পারে না। ত্রিভি গুণময়ী ভাবই এভিহি সর্বমিদম জগৎ মোহিতম নাভিজানাতি মামেভ্য পরমপ্রিয়। এই হচ্ছে ভগবত গীতা ভগবানের উক্তি, যে তিন গুণের দ্বারা মোহিত হয়ে সমস্ত জগৎ আমাকে জানে না, আমি হচ্ছে পরম অব্যয়, আমাকে বুঝতে পারে না। এবং প্রথম শ্লোকের তাৎপর্যের শেষে শিল প্রভুপাদ এই 29 অধ্যায়ের মূল আলোচ্য কথা সংক্ষেপে বলছেন, যে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে স্ত্রী লোকদের প্রতি অত্যন্ত আসক্তির ফলে মানুষ পরবর্তী জন্মে স্ত্রী শরীর প্রাপ্ত হয়, কিন্তু যারা ভগবান অথবা ভগবানের প্রতিনিধির সঙ্গ করে তারা সমস্ত জড় জাগতিক বন্ধন থেকে মুক্ত। তাই 29 নম্বর অধ্যায়ে মূল বিষয় এখানে এই অধ্যায়ে বর্ণনা আছে। তো যখন প্রাচীন বরি বলছে যে আমি আপনার কথা ঠিক মতো বুঝতে পারিনি, কারণ আমার বুদ্ধি কর্ম আসক্তির কারণে, অত্যাধিক আসক্তির কারণে আহ, আমার সেই সামর্থ্য নাই, কৃপা করে আপনি পূর্ণরূপে আমাকে বুঝান। তখন 2 নম্বর শ্লোক থেকে নারদ মুনি বলছেন, নারদ উবাচ পুরুষাম পুরঞ্জনাম বিদ্যাত यत् यद्व्यानक्ति आत्मना पुरम् एक द्वित्रि चतुष्पादं বহুপাদম অপাদকম। তো নারদ মুনি এখন বর্ণনা শুরু করছেন যে আসলে উনি কি রূপক কাহিনী বললেন এবং কোনটা দ্বারা কি বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, ঋষিকেশ প্রভু কৃপা করে অনুবাদ করুন। মাইক অন করুন, মাইক 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 অন করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দেবর্ষি নারদ বললেন, পুরঞ্জনকে জীব বলে জানবেন। সে তার কর্ম অনুসারে এক পদ, দ্বিপদ, ত্রিপদ, চতুষ্পদ, বহুপদ অথবা পদহীন বিভিন্ন শরীরে দেহান্তরিত হয়। এই সমস্ত শরীরে দেহান্তরিত হয় বলে জীব তথাকথিত ভোক্তা রূপে পুরঞ্জন নামে পরিচিত হয়। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে কি কি পুরঞ্জন কে আসলে। তো শ্লোকে লেখা আছে পুরুষম পুরঞ্জনম। পুরঞ্জন কে? পুরঞ্জন হচ্ছে পুরুষ। পুরুষ বলতে কি বোঝাচ্ছে? পুরুষ বলতে জীবকে বোঝানো হচ্ছে, বদ্ধ জীব, লিভিং এন্টিটি। এবং সে তার কর্মের ফল অনুসারে কর্মণা দৈব নেত্রেণ জন্তুর দেহোপপত্তয়ে, তৃতীয় স্কন্ধে বর্ণনা করা হয়েছে। তো জীব তার কর্ম অনুযায়ী বা কর্ম ফল অনুযায়ী সে বিভিন্ন দেহ লাভ করে থাকে। তো সেটা এখানে বলা হচ্ছে যে কর্ম অনুসারে সে বিভিন্ন দেহ লাভ করে, সেই দেহগুলোর
বলা হচ্ছে যে ভ্যারাইটিস মানে বৈচিত্র্যপূর্ণ, এক পদ, দ্বিপদ, ত্রিপদ, চতুষ্পদ অথবা বহুপদ অথবা পদহীন বিভিন্ন শরীর লাভ করে। এক পদ মানে কি জানেন? ভূত ভূত। প্রভুপাদ এটা লিখছেন তাৎপর্যে যে এক পদ, ভূত। কারণ কোন জীবের তো এক পা আছে এরকম তো দেখা যায় না স্বভাবত, পা একটা দিয়ে চলে দেখা যায় এক পা আছে। তো প্রভুপাদ বলছে এক পদ বলতে ভূতদেরকে ইঙ্গিত করা হয়েছে। কর্ণফ্রণের সময় জীবাত্মা ভূত হয়, ভূত হয় না, প্রেতাত্মা পরিণত হয়ে যায় অনেক সময়। তো ভূত বলছে, প্রভুপাদ বলছে ভূতেরা এক পায়ে চলে। কথিত আছে, প্রভুপাদ লেখছেন যে ভূতেরা এক পায়ে চলে। আচ্ছা, দ্বিপদ কে? দ্বিপদ আমরা জানি মানুষ, আমরা দ্বিপদ। ত্রিপদ, তিন পা আছে কোন প্রাণীর? মানুষেরই। মানুষ যখন বৃদ্ধ হয় তখন তৃতীয় পা যুক্ত হয়। তৃতীয় পা তখন যুক্ত হয়। আহ শঙ্করাচার্য বলছেন আহ, বৃদ্ধ ইয়াতি গৃহীত্বা দণ্ডম, যখন বৃদ্ধ হয়ে যায় তখন দণ্ড ধারণ করতে, আর দণ্ডই হচ্ছে তার তৃতীয় পা। এটা মানুষকে বোঝাচ্ছে ত্রিপাদ। চতুষ্পদ মানে হচ্ছে প্রাণী, অন্যান্য প্রাণী। আত্মা বিভিন্ন দেহ লাভ করে, কখনো কখনো পশু দেহ লাভ করে, যেমন গরু, ছাগল, এইসব, বাঘ, সিংহ সবই চতুষ্পদ, চতুষ্পদ প্রাণী। তো এই দেহ লাভ করে থাকে জীব, তা এখানে বলা হয় চতুষ্পদ। আর যখন বলা হচ্ছে চতুষ্পদ, আর আহ, কিছু কিছু প্রাণী আছে তা যাদের পা মানে চারটারও অধিক, তো তাদেরকে বলা হচ্ছে বহুপাদ, যেমন মাকড়সা, তেলাপোকা। পাগড়া। এদের হ্যাঁ হ্যাঁ, এদের পা চারটা থেকে বেশি, তো এদেরকে এই জন্য এই সমস্ত প্রাণীদেরকে বলা হচ্ছে বহুপদ। তো জীব এই সমস্ত দেহ ধারণ করে, এই সমস্ত দেহ ধারণ করে ক্রমান্বয়ে বিভিন্ন প্রাণী শরীর ধারণ করে। আরেকটা আছে অপাদক। অপাদক মানে হচ্ছে পদহীন। তো অনেক শরীর আছে যেখানে পা নাই, এরকম সাপ, সাপের পা নাই। কেঁচো, কেঁচো, পা নাই, আছে না? তো এগুলো হচ্ছে অপাদক মানে পদহীন, সাপদেরকে বোঝানো হচ্ছে এটা। ঠিক আছে, এরপরে শ্লোক আমরা অনুবাদ পড়েছি। আনন্দিনী মাতাজি, পরে শ্লোক অনুবাদ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মাতাজি। অভিজ্ঞাত বলে আমি যাকে বর্ণনা করেছি তিনি হচ্ছেন জীবের নিত্য সুহৃদ এবং প্রভু। জীব যেহেতু জড় নাম কার্যকলাপ অথবা গুণের দ্বারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে না, তাই ভগবান বদ্ধ জীবের কাছে চিরকাল অভিজ্ঞাত থাকেন। হরে কৃষ্ণ। অভিজ্ঞাত শব্দ, অভিজ্ঞাত বলতে কি বুঝেছেন তা 3 নম্বর শ্লোকে বুঝেছেন। অভিজ্ঞাত মানে হচ্ছে জীবের নিত্য সুহৃদ এবং পরম প্রভু। অভিজ্ঞাত কেন তাকে বলা হয়? যদি উনি সুহৃদই হন তাহলে অভিজ্ঞাত কেন বলা হচ্ছে? অভিজ্ঞাত, অভিজ্ঞাত শব্দেন আহৃত ব্যাহৃত ইয়ঃ স ঈশ্বর। অভিজ্ঞাত বলতে পূর্বে আমি যাকে বলেছি তিনি ঈশ্বর, অভিজ্ঞাত বলতে ঈশ্বর তিনি। তাহলে ওনাকে অভিজ্ঞাত বলার কারণ হচ্ছে উনি অজ্ঞাত বদ্ধজীবের কাছে। বদ্ধজীবেরা যেহেতু তারা কিসের দ্বারা মানে তাদের চেতনা আবৃত, জড় নাম, জড় কার্যকলাপ এবং জড় গুণ, এই তিনটার কারণে তারা এই ঈশ্বরকে, ভগবানকে, যদিও তিনি হৃদয়ে অবস্থান করছে কিন্তু জানতে পারে না, অজ্ঞাত তাদের কাছে। এই জন্য ভগবানকে বলা হচ্ছে অবিজ্ঞাত। আমরা অজ্ঞাত কিন্তু তিনি আমাদের ঠিকই জানেন, তিনি আমাদের ঠিকই জানেন। এজন্য প্রবাদ লেখছেন যে জড় কোনো কিছুর দ্বারা আমরা ভগবানের মহিমা বুঝতে পারি না, ভগবানকে বুঝতে হলে ভক্তির দ্বারা ভগবানকে জানা যায়। অবাং মানসা গোচরঃ, জড় মন বুদ্ধি দ্বারা ভগবানকে জানা যায় না। অবাং মানসা গোচর, ভগবানকে জড় ইন্দ্রিয় দ্বারা, মন দ্বারা বোঝা যায় না। তাহলে কিভাবে বোঝা যাবে? সে অভিজ্ঞাত ভগবানকে কিভাবে জ্ঞাত হওয়া যায় বা জানা যায়? ভক্তা মাম অভিজানাতি ইয়াবান ইয়শ্চাস্মি তত্ত্বতঃ, ভক্তির দ্বারাতে ভগবানকে জানা যায়। জড় ইন্দ্রিয় দিয়ে ভগবানকে জানা যায় না, কিন্তু জড় ইন্দ্রিয় গুলো দিয়ে যখন আমরা ভগবানের সেবা করার জন্য তৎপর হই তখন ভক্তি দেবীর কৃপার ফলে ভগবান আমাদের জড় ইন্দ্রিয়ের কাছে নিজেকে প্রকাশ করেন। আর যখন ভগবান প্রকাশ করেন তখন আমাদের
আমরা ভগবানকে অনুভব করতে পারি। তো এই জন্য এইটা ভগবানকে জানাটা আমাদের নিজেদের হাতে বা নিজেদের প্রচেষ্টার উপর পূর্ণরূপে নির্ভর করে না, ভগবানের কৃপার উপরও আমাদেরকে নির্ভর করে থাকতে হয় ভগবত সাক্ষাৎকারের জন্য। এমন না যে আপনি সাধনা করলে ভগবান আপনাকে বা আমাকে দর্শন দিতে বাধ্য, এরকম কিছু নাই। ভগবান যখন ইচ্ছা, ভক্তি দেবীর যখন ইচ্ছা হবে তখন তিনি প্রকাশিত হবে। তো এই জন্য প্রভুপাদ পদ্মপুরাণের শেষ শ্লোক উদ্ধৃতি করছেন এখানে যে অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ই। কৃষ্ণের নাম আদি, নাম আদি মানে হচ্ছে নাম রূপ গুণ লীলা, এই সব কিছু ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ই, ইন্দ্রিয় দ্বারা তাকে জানতে পারা যায় না। তাহলে আমরা জপ করি যে এটা কিসের নাম জপ করতেছে, এটা নাম জপ হচ্ছে না। সত্যি বলতে আমরা জাস্ট প্রচেষ্টা করছি, এটা প্রকৃত নাম হচ্ছে না। নাম কখন হবে তাইলে, তাইলে কি বাদ দিয়ে দিব? না। সেবন মুখে হি জিহ্বা আদৌ। সেবন মুখে মানে যখন আমরা একই সাথে ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করার জন্য আমরা প্রচেষ্টা করে যাব, প্রেমময়ী সেবা যুক্ত হব ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে, তখন ভগবান আমাদের কাছে নিজেকে প্রকাশ করবেন। আর যখন প্রকাশ করবেন স্বয়ং এব স্ফুরত্যদ, স্বয়ং এব স্ফুরতি মানে তিনি নিজেকে নিজে থেকে স্ফুরিত হন আমাদের জিহ্বাতে, আমাদের ইন্দ্রিয়তে, আমাদের চোখের সামনে, তখন আমরা ভগবানকে বুঝতে পারবো, নচেৎ নয়। এই জন্য ভগবানকে বলা হয় অদোক্ষজ। অদোক্ষজ এই কারণে বলা হয়। আর জড় চেতনার দ্বারা আবদ্ধ থাকলে তো বুঝতে পারার কোনো সম্ভাবনাই নেই। এরপরে 4 নম্বর শ্লোক। 4 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে এই নবদ্বার বিশিষ্ট শহর বা সিটি, সেই শহরের কথা, 9টি দ্বার বিশিষ্ট যে একটা শহরের কথা বলছে, সেই শহরটা আসলে কি বোঝায় তা 4 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। সুশীলা মাতাজি কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। জীব যখন পূর্ণরূপে জড়া প্রকৃতির গুণগুলি ভোগ করতে চায়, তখন সে বহু শরীরের মধ্যে সেই শরীরটি প্রাপ্ত হতে চায়, যাতে 9টি দাঁত, 2টি হাত এবং 2টি পা রয়েছে। এইভাবে সে মানুষ অথবা দেবতা হতে চায়। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো শরীরের 9টি দরজা বা দ্বার এখানে বলা হচ্ছে, মানে এই মানব দেহটাকে ইঙ্গিত করছে। যখন সে প্রকৃতির গুণ ভোগ করতেছে, ভোগ করতে হলে তো তার ভোগের অনুকূল একটা দেহ দরকার। ভগবান আমাদের কর্মফল অনুযায়ী আমাদেরকে অনুকূল দেহ প্রদান করে থাকেন। যখন যখন জীবাত্মা নরকে যায়, তখন নরকে সেই শাস্তি ভোগ করার মতন অনুকূল একটা দেহ, যাতনা দেহকে বলা হয়, সেটা ভগবান প্রদান করে। তো যখন যে দেহ ধারণ করি, সেই দেহের অনুকূল সব সব ভগবান আমাদেরকে প্রদান করে থাকে। সাপ সে জলে থাকতে হবে, তো দীর্ঘ সময় সে নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে, আমরা পারি না। তো এরকম বিভিন্ন দেহ। আর এই দেহে কি কি আছে? 9টি দ্বার, 2টি হাত, 2টি পা। এইভাবে সে মানুষ অথবা দেবতা। মানুষ দেবতা বলতে বোঝানো হচ্ছে মানুষ থেকে দেবতা শুরু শুরু করে, মানে এরকম উপরে নিচে যত যত দেহ বা যোনি আছে, সমস্ত দেহতে সে এরকম উপরে ওঠানামা করতে থাকে। কখনো মানুষ, কখনো দেবতা, এভাবে তার ভ্রমণ করতে হয় কর্মচক্রে অনুযায়ী। 5 নম্বর শ্লোক। এরপরে পুরঞ্জনীকে, এই পুরঞ্জনী সম্বন্ধে শ্লোক নাম্বার 5-এ নারদ মুনি এখন বলছে। ঈশ্বর প্রভু কৃপা করে অনুবাদ করুন। শ্লোক নাম্বার 5। মিউট করুন প্রভু। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ প্রভু। দেবশ্রী নারদ বললেন, এই প্রসঙ্গে উল্লিখিত প্রমথা শব্দটি জড় বুদ্ধি বা অবিদ্যাকে বোঝায়। বুঝতে হবে যে কেউ যখন এই বুদ্ধির আশ্রয় গ্রহণ করে, তখন সে
তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে আমি এবং আমার এই জড় ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে সে তার ইন্দ্রিয়ের মাধ্যমে সুখ ও দুঃখ ভোগ করতে শুরু করে। এইভাবে জীব বদ্ধ হয়। হরে কৃষ্ণ। তো জড় বুদ্ধি বলতে আমরা পুরঞ্জনীকে বুঝেছি, পূর্বে আমরা আলোচনা করেছি। পুরঞ্জনী হচ্ছে জড় বুদ্ধি বা অবিদ্যার প্রতীক। সেজন্য বলা হচ্ছে এই শ্লোকে বুদ্ধিম তু প্রমাদাম। তো প্রমদা শব্দের ব্যাখ্যা শিল প্রপাত তাৎপর্য করছেন। প্রমদা মানে হচ্ছে তরুণী, মানে পুরঞ্জনী। তো প্রপাত লিখছেন যে অবিদ্যা আসলে কি, জড় অস্তিত্বে তথাকথিত যে বুদ্ধি প্রকৃত, সেটাই হচ্ছে অবিদ্যা। বুদ্ধি যখন নির্মল হয় তখন তাকে বলা হয় বুদ্ধিযোগ। আর সেই বুদ্ধি যখন কৃষ্ণের ইচ্ছার অধীন হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ। এবং সেটা গীতা ভগবান বলছেন, প্রভুপাদ উল্লেখ করছেন। আর এরপরে প্রমদা শব্দের ব্যাখ্যা প্রভুপাদ বলছেন এই শ্লোকে জড়জাগতিক বুদ্ধিকে প্রমদা বলে উল্লেখ করা হয়েছে, কারণ জড়জগতের জীব সবকিছুর উপর প্রভুত্ব করার মিথ্যা অভিমান করে। সে মনে করে আমি হচ্ছে সারা জগতের একছত্র সম্রাট, আমি হচ্ছে ভোগী, এইরকম। এটা হচ্ছে অবিদ্যা। প্রকৃতপক্ষে কোনো কিছুই তার নয়, এমনকি তার শরীরটাও তার নয়, ইন্দ্রিয়গুলোও তার নয়, তাহলে বাদ বাকি সমস্ত কিছু কিভাবে তার হবে? কিন্তু ওই জড় অস্তিত্বের বা জড় বুদ্ধির কারণে সে আমি আমার এই ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে সুখ দুঃখ ভোগ করে। মমই বংশ জীব লোকে জীবভূত সনাতনঃ মন ষষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে করসতি, ভগবান গীতায় বলছেন। তো এই জন্য চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিচ্ছেন যে আমরা যেন আমাদের এই জড় বুদ্ধিকে জড় জাগতিক কার্যের থেকে সরিয়ে ধীরে ধীরে বুদ্ধিটাকে যেন নির্মল করি। আর সেই জন্য আমাদের ভগবানের নাম জপ করা উচিত। চেতো দর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম চেতো দর্পণমার্জনম। চিত্তরূপ দর্পণ যখন পরিষ্কার হয় তখন জীবের প্রকৃত কার্যকলাপ, প্রকৃত নির্মল বুদ্ধি তখন তার কাছে আসে। সেই জীব তখন বুঝতে পারে যে আমি হচ্ছে কৃষ্ণদাস এবং আমার উচিত কৃষ্ণ সেবা করা, ভোগ আমার জন্য ক্ষতিকর। তখন সে জীব বুঝতে পারে। এরপরে 6 নম্বর শ্লোক। 6 নম্বর শ্লোকে 10টি ইন্দ্রিয়, তারপরে ইন্দ্রিয়ের বিষয় সমূহ, তারপরে পঞ্চ প্রাণ, পাঁচ প্রকার প্রাণ, 5 প্রকার প্রাণবায়ু, এগুলোর কথা সব পরে 6 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। নীলাম্বর প্রভৃতি প্রকার অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। 5টি কর্মেন্দ্রিয় এবং 5টি জ্ঞানেন্দ্রিয় পুরঞ্জনীর সখা। এই সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা জীব জ্ঞান প্রাপ্ত হয় এবং কর্মে প্রবৃত্ত হয়। ইন্দ্রিয়ের বৃত্তিগুলি হচ্ছে তার সখী, এবং সে পঞ্চশিরা সর্পের কথা বলা হয়েছে, তা হচ্ছে পঞ্চবৃত্তিশালী প্রাণবায়ু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। তো পঞ্চকর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এগুলো হচ্ছে পুরঞ্জনের সখা। মানে সখা বলতে মেল ফ্রেন্ড, মেল পুরুষ, পুরুষ বন্ধু, সখা, পুরঞ্জনীর সখা এরা। তারপরে ইন্দ্রিয়ের যে বৃত্তি, ইন্দ্রিয়ের বৃত্তি মানে হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, তারা হচ্ছে ফিমেল ফ্রেন্ড। ফিমেল ফ্রেন্ড মানে হচ্ছে মেয়ে বন্ধু। এগুলো হচ্ছে পুরঞ্জনীর বন্ধু। পুরঞ্জনী মানে হচ্ছে বদ্ধ জীব বা জীবের জড় বুদ্ধি, যে জড় বুদ্ধি এই ইন্দ্রিয় সমূহ দিয়ে ভোগ করে। মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি, গীতার এই শ্লোকেরই ব্যাখ্যা হচ্ছে এই সেকশনটা, পুরঞ্জনীর এই সেকশনটা। আর পঞ্চশিরা সর্প মানে 5 মাথা বিশিষ্ট বা ফণা বিশিষ্ট যে সর্প, সেটা হচ্ছে বৃত্তিশালী প্রাণবায়ু। 5 প্রকার কর্ম আমাদের শরীরে 5 প্রকার বায়ুর দ্বারা সম্পাদিত হয়, তা এখানে বলা হচ্ছে পঞ্চশীল। তো 5 প্রকার বায়ু কি কি আমরা জানি, প্রাণ, অপান, উদান, ব্যান, সমান। এবং এই 5 প্রকার বায়ুকে পঞ্চশিরা সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন সাপের সঙ্গে তুলনা করছে? কারণ যোগশাস্ত্র অনুসারে আত্মা কুণ্ডলিনী চক্রে দিয়ে সাপের মতো বক্র গতিতে
আহ গমন করে, মানে সোজা যায় না, বক্র গতিতে যায় এরকম। সাপ যেরকম এরকম আঁকা বাঁকা হয়ে চলে সেরকম। এই জন্য প্রাণবায়ুকে উরগ বা সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। কুণ্ডলিনী চক্র মানে ষট চক্র, ষট চক্র দিয়ে আত্মা ধীরে 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 ঊর্ধ্বগামী হয়, যোগ শাস্ত্রে বলা আছে। তো সেই কারণে এটাকে ফণা বা সাপের ফণার সঙ্গে তুলনা করা হয়েছে। তো শিল প্রপাত তারপর যে বলছেন যে ইন্দ্রিয়গুলো হচ্ছে জড়জাগতিক ভোগ করার যন্ত্র, আর এই ইন্দ্রিয়গুলোকে এখানে সখা বলে বর্ণনা করা হয়েছে। কখনো কখনো অত্যাধিক পাপ কর্ম করার ফলে জীব স্থূল শরীর প্রাপ্ত হয় না, তাই তাকে সূক্ষ্ম স্তরে বিচরণ করতে হয়, এটিকে বলা হয় প্রেতাত্মা। আর স্থূল শরীর না পাওয়ার ফলে তারা তাদের সূক্ষ্ম শরীর নিয়ে নানা রকম উৎপাত করে। তাই স্থূল শরীর বিশিষ্ট মানুষদের কাছে ভূত প্রেতের উপস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়। এরপরে 7 নম্বর শ্লোক, মনের কথা বলা হচ্ছে। মন, এখন বাদ বাকি সবার তো ভিডিও অফ, তাকে জিজ্ঞেস করুন। একাদশতম সেবক হচ্ছে অন্যদের অধিপতি মন, মানে এই যে পূর্বের শ্লোকে যে ইন্দ্রিয় সমূহের কথা বলা হলো, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়, তাদের অধিপতি, এই জন্য বলছে অন্যদের অধিপতি মন। মন হচ্ছে সকলের এই ইন্দ্রিয় সমূহের রাজা। এই মন কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় উভয়ের অধিপতি। পাঞ্চাল রাজ্য হচ্ছে সেই পরিবেশ। তো পাঞ্চাল রাজ্যের কথা আমরা দেখেছিলাম, সেই পাঞ্চাল রাজ্য কি? পাঞ্চাল রাজ্য হচ্ছে সেই পরিবেশ যেখানে পঞ্চ ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করা হয়। আর এই পাঞ্চাল রাজ্যের ভিতরে রয়েছে নবদ্বার সমন্বিত এক দেহরূপ নগরী। নগরীটা আসলে এই দেহকে বোঝাচ্ছে। 23 শ্লোকে 3টা জিনিস, এক হচ্ছে একাদশতম সেবক, সেটা হচ্ছে মন, পাঞ্চাল রাজ্য যেখানে পঞ্চেন্দ্রিয়ের বিষয় উপভোগ করা হয়, আর নবদ্বার বিশিষ্ট যে শহর সেটা অর্থাৎ দেহ। এই এই 3টা বিষয়ে এখানে উল্লেখ করা হচ্ছে 7 নম্বর শ্লোকে। প্রপাত ব্যাখ্যা করছেন মনের কথা, যে মন হচ্ছে সমস্ত কার্যকলাপের কেন্দ্র, তাই তাকে এখানে বৃহৎ বল বলে বর্ণনা করা হয়েছে। মনকে বলা হচ্ছে বৃহৎ বল। এজন্য গীতার শিক্ষা দেওয়া হয়েছে যে মনকে আমাদের সংযত করা উচিত। মন যদি কারো বন্ধু হয় আর মন যদি কারো শত্রু হয়, তো উভয় পরিস্থিতিতে কি কি পরিণতি হতে পারে গীতা আমরা দেখছি। প্রপাত তাৎপর্য বলছেন, এই জগতে, এই জড় জগতে বদ্ধ জীব তার মনকে আম মুক্তার নামা দিয়েছে, পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি মানে বুঝেন যে আমি মনে করেন মূল মালিক নাই দেশে, তো কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিল, মালিকের পক্ষ থেকে সবকিছু করবে। তো বদ্ধজীব এই মনকে এই আম মুক্তার নামে পাওয়ার অফ অ্যাটর্নি দিছে, মন যা খুশি তা করতে পারে। মনের দ্বারা প্রভাবিত এই জন্য ইন্দ্রিয় সব ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করার সম্ভাবনা রয়েছে। এই জন্য কি করতে হবে না, প্রবাদ বলছেন অম্বরীশ মহারাজ যেরকম ইন্দ্রিয় সংযত করছেন, ভগবানের সেবা তার ইন্দ্রিয়গুলোকে যুক্ত করে তা করা উচিত। যিনি ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারেন তিনি গোস্বামী, আর যিনি পারেন না তিনি হচ্ছেন গোদাস। এরপরে আট, তো 7 নম্বর শ্লোকের শেষে বলা হচ্ছে না যে ইয়ার মধ্যে নবখমপুরম, নবখমপুরম মানে 9টি ছিদ্র সমন্বিত নগরী অর্থাৎ দেহ। এই দেহর 9টি দ্বারের বর্ণনা এখন 8 থেকে 16 নম্বর শ্লোকে বলা হবে। নারদ মুনি সহজ মানে সরাসরি বলবেন যে এই যে 9টা ছিদ্র বা 9টা দ্বার আসলে কি বোঝায়, 8 থেকে 16। ঋষিকেশ প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ, হরে প্রণাম। কৃষ্ণ। প্রণাম। চক্ষু, নাসিকা এবং কর্ণ, এই দ্বারগুলি দুটি দুটি করে এক স্থানে অবস্থিত। হুম। মুখ, উপস্থ এবং পায়ু হচ্ছে বিভিন্ন দ্বার। এই নবদ্বার সমন্বিত শরীরে স্থিত হয়ে জীব এই জড়জগতে বহির্মুখী কার্য করে এবং রূপ, রস আদি ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ আপনাকে। তো 9টি দ্বারের বর্ণনা এখন এই শ্লোকে দেওয়া হচ্ছে, 8 থেকে 16 পর্যন্ত চলবে 9টি দ্বার। তো আপনাদের মনে আছে কি না
এর বর্ণনা আমরা পেয়েছিলাম 25 অধ্যায়ে, চতুর্থ স্কন্ধের 25 অধ্যায়ের 45 থেকে 55 নম্বর শ্লোক। তো এটার সঙ্গে মানে এই 8 থেকে 16 পড়ার সঙ্গে সঙ্গে ওই সেকশনটাও পড়বে, তাহলে সহজে বোঝা যাবে। 4, 25, 45 থেকে 55 দ্য 9 গেটস অফ দ্য সিটি সম্বন্ধে ওইখানে বর্ণনা করা হয়েছে। মনে আছে আপনাদের পরীক্ষা দিয়ে আমি পরীক্ষা যে অত আর মানে এত বিস্তারিত জিজ্ঞেস করিনি কাউকে। বলতে পারবেন কোনটা 9টা দ্বার নাম কি কি এবং সেগুলোর কাজ কি কি? 4টা জিনিস এখানে, মানে দ্বারের নাম, সেটা শরীরের কোন অঙ্গকে বোঝায় বা কোনটাকে বোঝাচ্ছে, সেই অঙ্গ দ্বারা বা সেই সেই দ্বার দ্বারা কোন ইন্দ্রিয়ের বিষয়কে ভোগ করে জীব, এবং তার বন্ধু কে ছিল, অ্যাকম্পানি বন্ধু ছিল, মানে অ্যাকম্পানি ফ্রেন্ড ছিল, অর্থাৎ ওই পুরঞ্জনের সাথে তার বন্ধু নিয়ে সে ভ্রমণ করছে এই সমস্ত দ্বার গুলোতে। তো সেই দ্বারের নীলাম্বর প্রভু বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু, প্রভু। 9টি দ্বারের মধ্যে আহ এখানে আহ কর্ণের কথা বলা হয়েছে, দুইটা কর্ণ। আগে হচ্ছে মুখ। আহ কর্ণের নাম মুখ কি ছিল কর্ণের এখানে? দুইটা নাম, একটা হচ্ছে দেবহু আর একটা হচ্ছে পিতৃহু। দেবহু পিতৃহু, কারেক্ট, ধন্যবাদ প্রভু। আর আহ, চোখের ডান চোখ বাম চোখ তাদের নাম কি ছিল? আহ, চোখ দুটির নাম হচ্ছে, একটা হচ্ছে খাদ্যতা আর একটা হচ্ছে আবির্মুখী। খদ্যতা এবং অভির্মুখী। তারপরে নাকের ছিদ্র, দুইটি দুইটি ছিদ্র। সাধারণত একটা হচ্ছে নলিনী আর একটা হচ্ছে নালিনী। আহ মুখের নাম? মুখের নাম হচ্ছে মুখিয়া বা প্রধান। মুখ্যা। আর উদর উপস্থ? উদর আসুরি আর একটা হচ্ছে নিরীতি। নির্ঋতি, কারেক্ট, ধন্যবাদ প্রভু। এগুলা ছিল নাম, মানে দ্বারের নাম শ্লোকের দেওয়া ছিল, এগুলা আমাদের শরীরের এই দ্বারকে ইঙ্গিত করে। আচ্ছা, তাহলে খদ্যোতা এবং আবির্মুখী দ্বারা জীব কোন ইন্দ্রিয়ের বিষয়কে ভোগ করে? সভ্যতা এবং আবির্মুখী দিয়ে আহ যে আহ বন্ধু দুমানের সাথে সে বিভ্রাজিতম নগরীতে আহ, গমন হ্যাঁ, করতেন। সেটাই। বিভ্রাজিত নগরী ভ্রমণ করতেন। বিভ্রাজিত মানে হচ্ছে রূপ, যেহেতু খদ্যোতা এবং আবির্মুখী মানে হচ্ছে চোখ, বাম চোখের নাম হচ্ছে খদ্যোতা, আর আবির্মুখী মানে হচ্ছে ডান চোখ। তো সেটার দ্বারা চোখ দ্বারা আমরা কি দেখি? রূপ দেখি। তো রূপটাকেই শ্লোক ওইখানে 25 অধ্যায়ে বলছে বিভ্রাজিতম। বিভ্রাজিত মানে হচ্ছে রূপ, এবং সাথে সাথে তার বন্ধু একটা আছে, বন্ধু ছাড়া সে যায় না। বন্ধুকে দ্যুমান। দুমান দ্যুমান মানে হচ্ছে সূর্য। সূর্য অথবা চক্ষু, দুইটা। সূর্য বোঝা, কারণ সূর্য বলতে আলোকে বোঝাচ্ছে, কারণ চোখ আলো ছাড়া তো দেখতে পায় না। এই জন্য বলছে বন্ধু ছাড়া সে ওই নগরীতে যাইতে পারে না। তো বন্ধুকে নিয়ে গেছে মানে আলোকে নিয়ে গেছে, সূর্য। বুঝতে পারছেন? এরকম একটু পড়লে ওই যে প্রভু যেরকম দেখেন খুব সুন্দরভাবে পড়ছেন, আপনারা চাইলে ওই 25 অধ্যায়টা বের করতে পারেন, 47 নম্বর শ্লোক, 48 নম্বর শ্লোক, তাহলে বুঝতে সুবিধা হবে। নীলাম্বর প্রভু 9 নম্বর শ্লোকের অনুবাদটা পড়েন কিভাবে? দুটি চক্ষু, দুটি নাসারন্ধ্র এবং একটি মুখ, এই 5টি দ্বার সম্মুখ ভাগে অবস্থিত। দক্ষিণ কর্ণকে দক্ষিণ দিকস্থ দ্বার বলে মনে করা হয়, বাম কর্ণকে উত্তর দিকস্থ দ্বার বলা হয়। পশ্চিম দিকস্থ দুটি দ্বার হচ্ছে পায়ু এবং উপস্থ। তো দ্বারগুলোর নাম এবং কোন দিকে উত্তর দক্ষিণ এইসব এই শ্লোকে বলা আছে। প্রবাদ লেগেছে সমস্ত দিকের মধ্যে পূর্ব দিকে সবচাইতে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। কেন? কারণ সেখান থেকে প্রকাশ বা জ্যোতি আসে, মানে সূর্য উদিত হয় সেখান থেকে। সূর্য হচ্ছে আলোর প্রতীক বা জ্ঞানের প্রতীক, সেই জন্য পূর্ব দিকে মুখ্য বলা হয়। আর শরীরের পূর্ব দিকস্থ দ্বার হচ্ছে চক্ষু, নাসিকা এবং মুখ। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পূর্ব দিকের দ্বারগুলো। আর পশ্চিম দিকের গুলো হচ্ছে অপবিত্র।
পশ্চিম দিক বলতে উদর উপস্থকে, বায়ু এবং উপস্থকে বোঝাচ্ছে। তো সেই নামগুলো 10 নাম্বার মানে যেটা নীলাম্বর প্রভু বললেন 25 অধ্যায়ে যেটা বর্ণনা আছে সেটাও এখানে আবার 10 নাম্বার শ্লোকে বলছেন। সুশীলা মাতাজি 10 নাম্বার শ্লোকের অনুবাদ করুন কৃপা করে। হৃদ্যতা এবং আবির্মুখী নামক যে দুটি দ্বারের কথা পূর্বে উল্লেখ করা হয়েছে সেগুলি হচ্ছে শরীরের এক স্থানে পাশাপাশি অবস্থিত দুটি চক্ষু। বিভ্রাজিত নামক যে জনপদের কথা উল্লেখ করা হয়েছে তাকে রূপ বলে জানবে। এইভাবে চক্ষু দুটি সর্বদা বিভিন্ন প্রকার রূপ দর্শনে মগ্ন। তো এখানে সংক্ষেপে বলছে, এখানে তিনি এক্স্যাক্টলি বলছেন, কারণ প্রাচীন বই বুঝতে পারছে না খদ্দতা কি অভির্মুখী, আরে এটা কোনটা। হ্যাঁ, এই জন্য সরাসরি তিনি বলছেন যে খদ্দতা বলতে অভির্মুখী এবং খদ্দতা বলতে আপনার চোখকে আমি বুঝাইছি, আর বিভ্রাজিত বলতে সেই জনপদ যে মানে অর্থাৎ রূপকে বোঝানো হচ্ছে, চোখ দ্বারা রূপ আহ দর্শন করে আমরা রূপ। শিল প্রভুপাদ তারপর বলেছেন চক্ষু দুটি আলোক ইত্যাদি উজ্জ্বল বস্তুর প্রতি আকৃষ্ট হয়। কখনো কখনো আমরা দেখতে পাই যে পতঙ্গরা বা পোকামাকড় উজ্জ্বলের দ্বারা আকৃষ্ট হয়ে তাতে প্রবেশ করে মারা যায়। তো জীবের চক্ষু দুটি উজ্জ্বল এবং সুন্দর রূপের প্রতি আকৃষ্ট হয়। কেউ কালো মানুষের প্রতি আকৃষ্ট হয়, সবাই সুন্দর মানুষ চায়, কারণ এটা চোখের স্বভাবই উজ্জ্বলের দিকে যায়। আর কৃষ্ণ হচ্ছে সবচেয়ে পরম সুন্দর মানুষ। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণের রূপের ধ্যান আমাদের করা উচিত। সঞ্চিন্তয়েদ ভগবতশ্চরণারবিন্দম বজ্র কি শ্লোকটা এরকম, তৃতীয় স্কন্ধ ভাগবতমে 29 অধ্যায়ে মনে হয় কপিল দেব মাতা দেবহূতিকে উনি বলছেন যে ভগবানের রূপের ধ্যান করবে, এবং সেই রূপের বর্ণনা খুব সুন্দর। পরমাত্মার বা বিষ্ণুর রূপের বর্ণনা দিচ্ছেন, ওখানে বর্ণনা আছে ভগবানের। তো রূপের দর্শন করা উচিত, রূপের ভগবানের রূপের চিন্তন স্মরণ করা উচিত, তাহলে আমরা এই জড়জাগতিক তথাকথিত সৌন্দর্যের হাত থেকে বা প্রভাব থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। তো চোখ উজ্জ্বল বস্তুর প্রতি আকৃষ্ট হয় এখানে এটা বলা হচ্ছে, এবং এই আকৃষ্ট হয়েই সে মৃত্যুবরণ করে বা তার প্রাণ নাশ হয়, যেরকম পোকা। ওকে, এরপরে 11 নাম্বার শ্লোক। হ্যাঁ, সুশীলা মাতাজি এখন আপনি করে নাসিকার কথা বলা হচ্ছে, নাসিকা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। নলিনী এবং নলিনী নামক যে দুটি দ্বারের কথা বলা হয়েছে তা হচ্ছে দুটি নাসারন্ধ্র। সৌরভ দেশ বলে যার বর্ণনা করা হয়েছে তা হচ্ছে গন্ধ। অবধূত নামে তার যে সঙ্গীর কথা বলা হয়েছে তা হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়। মুখ্য নামক যে দ্বারের কথা উল্লেখ করা হয়েছে তা হচ্ছে মুখ, এবং বিপন্ন হচ্ছে বাক্মি ইন্দ্রিয়। রসজ্ঞ হচ্ছেন রস ইন্দ্রিয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে নলিনী নালিনী চোখদের নাসারন্ধ্রের কথা বলা হচ্ছে। নাসারন্ধ্র বা ঘ্রাণেন্দ্রিয়কে বোঝানো হচ্ছে নলিনী। তো সেই দুটি দ্বার দিয়ে পুরঞ্জন সৌরভ নামক দেশে সে গমন করে। সৌরভ দেশ আসলে কি? সৌরভ শব্দের অর্থ হচ্ছে স্মেল। আমরা বলি না খুব সুন্দর সুবাস, সৌরভ। সৌরভ শব্দের অর্থ হচ্ছে ঘ্রাণ বা গন্ধ, অর্থাৎ নাকের কাজই তো গন্ধ আস্বাদন করা, গন্ধ ভোগ করা না। তো সৌরভ দেশ, এবং সাথে তার বন্ধু কে যায়? অবধূত। অবধূত শব্দের অর্থ হচ্ছে সর্বতভাবে যে মুক্ত, তাকে বলা হয় অবধূত। যেরকম পারমার্থিক পারমার্থিক জগতের সর্বোচ্চ স্তরে যারা, তাদেরকে বলা হয় অবধূত। যেমন নিত্যানন্দ প্রভুকে বলে অবধূত। প্রেমে মত্ত নিত্যানন্দ, তো তিনি প্রেমে মত্ত, তিনি সমস্ত বিধিবিধানের অতীত, কোন বিধিবিধান ওনার জন্য প্রযোজ্য না, সেজন্য অবধূত বলা হয়। অর্থাৎ তিনি তার ইচ্ছা মতো বিচরণ করতে পারেন।
তো বায়ুর অবস্থাও সেম, বায়ুর জন্য কোনো স্থানে কোনো বাধা নাই। অবধূত ব্যক্তিরা যেরকম যে কোনো স্থানে যেতে পারে, যেমন স্বাভাবিকভাবে সন্ন্যাসীদের নিষেধ যে তারা অপবিত্র স্থানে, যেরকম যেখানে মদ বিক্রি করে, সুরা পান করে, মানে মদ বিক্রি করে, এই সমস্ত জায়গাতে তারা যাবে না। কিন্তু শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি প্রচার করতে করতে কখনো কখনো মদের দোকানে ঢুকে যেতেন, ঢুকে তাদের কাছে প্রচার করা শুরু করতেন যে তোমরা সবাই ভগবানের নাম জপ করো। তো ওনার জন্য কোনো মানে কোনো গণ্ডি নাই যে এর বাইরে আপনি যেতে পারবেন না, কেননা উনি স্তরে আছেন, অবধূত স্তরে। তো বায়ু সেই রকম অবধূত, অর্থাৎ কোনো প্রতিবন্ধক দ্বারা প্রতিহত করা যায় না, সব জায়গায় বায়ু বিচরণ করতে পারে। আমাদের বাইরে আছে, আমাদের ভিতরেও, শরীরের ভিতরে প্রবেশ করে বায়ু, অর্থাৎ তাকে কেউ থামাতে পারে না। যেরকম অর্জুন বলছে যে আহ চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাতি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহম মান্যে বায়ুরিব সুদুষ্করম। বায়ু যেরকম নিয়ন্ত্রণ করা যেরকম কঠিন, সেই রকম মনকে বশীভূত করাও কঠিন। এই জন্য বায়ুকে অবধূতের সঙ্গে তুলনা করা হয়েছে। আর যেরকম বায়ুকে কেউ রোধ করতে পারে না, সেই রকম একত্রে অবস্থিত দুটি নাসারন্ধ্র অপ্রতিহত ভাবে সৌরভ উপভোগ করে। নাকের মধ্যে কোনো পর্দা নাই, চোখের উপরে পর্দা আছে, চাইলে বন্ধ করা যায়, নাকে কিচ্ছু নাই। নাক এটা যে কোনো জায়গায় এই হচ্ছে অবস্থা। তো 12 নম্বর শ্লোক, 12 নম্বর শ্লোকে কানের কথা বলা হচ্ছে, কান, কর্ণ। রাধিকা মাতাজি কৃপা করে অনুবাদ করুন 12 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ প্রভু। আপন শব্দের অর্থ হচ্ছে ভাষণ এবং বহু দন শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন প্রকার খাদ্য। দক্ষিণ কর্ণকে বলা হয় পৃথিহ ধার এবং বাম কর্ণকে বলা হয় দেবহ দ্বার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে মুখের কথা বলা হচ্ছে, মুখ্যা। মুখিয়া আমরা 25 অধ্যায়ে দেখি, মুখিয়া মানে হচ্ছে চিপ গেট। এই 9টা দ্বারের মধ্যে সবচাইতে মুখ্য হচ্ছে মুখ। কারণ মুখ দিয়ে যদি না খাওয়া হয় তাহলে কোনো অঙ্গ ঠিক মতো কাজ করবে না, ঠিক না? এই জন্য মুখ্য মানে হচ্ছে মুখকে বোঝাচ্ছে। মুখের কাজ দুইটা, খাওয়া এবং কথা বলা। এই জন্য বলছে বহুদন এবং আপন। বহুদনের কাজ হচ্ছে খাওয়া, আপনের কাজ হচ্ছে কথা বলা। এই দুইটি জায়গাতে মুখ নিয়ে যায় আমাদেরকে। আর এই জন্য বলছে আপন শব্দের অর্থ হচ্ছে ভাষণ, মানে কথা বলা। আর বহুদন অর্থ হচ্ছে বিভিন্ন প্রকার খাদ্য গ্রহণ করা। এই দুইটা কাজে মুখে করে থাকে। তার কানের কথাও বলা হচ্ছে, দক্ষিণ কর্ণকে বলা হয় পিতৃহু, বাম কর্ণকে বলা হয় দেবহু। দেবহু বলা হয়, পিতৃহু এবং দেবহু। এই দুইটি দ্বার দিয়ে পুরঞ্জন দুইটি নগরীতে যায়, দক্ষিণ পাঞ্চাল এবং উত্তর পাঞ্চাল। আর তার বন্ধু থাকে কে? শ্রুতধর। শ্রুতধর মানে হচ্ছে কান। তো 13 নম্বর শ্লোকে সেই শ্রুতধরের কথা বলা হচ্ছে। অজিত কেশব প্রভু কৃপা করে হরে অনুবাদ কৃষ্ণ বহু ধন্যবাদ। করুন। নারদ মুনি বললেন, দক্ষিণ পাঞ্চাল নামক যে নগরীর কথা উল্লেখ করা হয়েছে তার দ্বারা সকাম কর্মজনিত ইন্দ্রিয় সুখ ভোগের কর্ম কাণ্ডাত্মক প্রবৃত্তি মার্গের শাস্ত্র সমূহকে বোঝানো হয়েছে। উত্তর পঞ্চাল নামক পূর্ণ নগরীটির দ্বারা নিবৃত্তি প্রতিপাদক জ্ঞানকাণ্ডীয় শাস্ত্র সমূহকে বোঝানো হয়েছে। জীব দুই কর্মের দ্বারা বিভিন্ন প্রকার জ্ঞান প্রাপ্ত হয় এবং কোন জীব পিতৃলোকে এবং কোন জীব দেবলোকে উন্নীত হয়, তা সম্ভব হয় দুটি কর্মের দ্বারা। হরে কৃষ্ণ। কানের কথা, কানের কাজ এখানে বর্ণনা করা হচ্ছে যে দক্ষিণ পাঞ্চাল মানে হচ্ছে সকাম কর্মের কর্মজনিত যে কথাবার্তা, সেই শাস্ত্র সমূহ। আর উত্তর পাঞ্চাল হচ্ছে নিবৃত্তি মার্গের নির্দেশ সমূহ। আমরা আলোচনা করেছি এটা পূর্বে। এবারে 14 নম্বর শ্লোক। 14 নম্বর শ্লোকে আরো যে বাকি যে দুইটি দ্বার রয়েছে, সেই দুইটি দ্বারের কথা এখন বলা হচ্ছে। 14, 15 এই দুইটিতে, 14 এবং 15 উদর এবং উপস্থ দ্বারের কথা এখানে বলা হচ্ছে।
সত্যবাক চৈতন্য প্রভু অনুবাদ করবেন কৃপা করে। আচ্ছা, নাই। আসুরি নামক, আসুরি মানে হচ্ছে মেঢ্র, আসুরি নামক নিম্নবর্তী দ্বার দিয়ে গ্রামক নামক যে জনপদে গমন করা হয় তা হচ্ছে স্ত্রী সঙ্গজনিত সুখ, যা মূর্খ ও নীচ সাধারণ মানুষদের কাছে অত্যন্ত আনন্দদায়ক। জননেন্দ্রিয়কে বলা হয় দুর্মদ এবং পায়ুকে বলা হয় নিরীতি। নিগতি। নিরীতি। তো প্রভুপাদ এই বিষয়ে তাৎপর্যে বিস্তারিত বলছেন যে দুর্মদ এবং নিরীতি সম্বন্ধে। প্রভুপাদ বলছেন মানব সমাজ যখন অধঃপতিত হয় তখন সভ্যতা আসরিক হয়ে যায় এবং সাধারণ মানুষ উপস্থ ও পায়ুকে তাদের সমস্ত কার্যকলাপের কেন্দ্রবিন্দু বলে মনে করে। এমনকি বৃন্দাবনের মতো পবিত্র স্থানেও মূর্খ মানুষেরা এই সমস্ত কার্য করে থাকে। এবং প্রভুপাদ বলছে এরা হচ্ছে সহজিয়া, প্রভুপাদ তাদের নিন্দা করছেন এখানে। আর প্রভুপাদ আরো বলছেন যে এই যে ইন্দ্রিয় তৃপ্তির যে সুখটা সেটা হচ্ছে অর্বাক, অর্থাৎ সবচেয়ে নিকৃষ্ট স্তরের মানুষদের জন্য। যারা পারমার্থিক চেতন অত্যন্ত উন্নত তারা এই সমস্ত সুখের প্রতি বিন্দু মাত্র আসক্ত হন না, বা এই সমস্ত চিন্তা তারা বিন্দু মাত্র করেন না। উল্টো আমরা যমুনাচার্যের শ্লোকে দেখতে পাই, তিনি বলছেন যে আমার মন যখন এই সমস্ত চিন্তার কথা হয় তখন আমার মুখ বিকৃতি হয়, বিকৃত হয়। হ্যাঁ। ভবতি মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠিবনম চ, এবং আমার ওই সমস্ত চিন্তার উপরে থুতু নিক্ষেপ করতে ইচ্ছা হয়, এরকম যমুনাচার্য বলছেন। তো প্রপাত বলছে এটা হচ্ছে নিকৃষ্ট স্তরের মানুষের জন্য। এই সমস্ত দুষ্কৃতিকারী এবং মূর্খদের সংশোধন করা অত্যন্ত কঠিন। এই সমস্ত বলতে ওই যে যারা সহজীয়, যারা এরকম ভাবে তারা। এই শ্লোকগুলিতে সাধারণ মানুষের যৌন সুখভোগের বাসনার নিন্দা করা হয়েছে। দুর্মদ শব্দটির অর্থ হচ্ছে বিপদগামী, আর নির্বৃত্তি শব্দের অর্থ হচ্ছে পাপ কর্ম। এই দুইটি দিকে আমাদেরকে নিয়ে যায়, পাপ কর্ম এবং বিপদগামী করে থাকে আমাদেরকে। তো সেজন্য বুদ্ধিমান মানুষের কর্তব্য সংযত করা এবং অনুমোদিত উপায়ে অবলম্বন করা। প্রভাত বৃন্দাবনের কথা বলছেন যে আজকাল আর বুদ্ধিমান মানুষেরা বৃন্দাবনে যায় না। অনেক সময় অনেকে আমাদের প্রশ্ন করে কেন আমরা বৃন্দাবনে আমাদের কেন্দ্র স্থাপন করেছি। বাহ্যিক দৃষ্টির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত করা যেতে পারে যে এই সমস্ত সহজীয়দের কার্যকলাপের ফলে বৃন্দাবন আজ অধঃপতিত হয়েছে। তবুও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বোঝা যায় বৃন্দাবন হচ্ছে একমাত্র স্থান যেখানে এই সমস্ত পাপীরা কুকুর, শূকর এবং বানর রূপে জন্মগ্রহণ করে তাদের বিকৃত মনোবৃত্তি সংশোধন করার সুযোগ লাভ করতে পারে। বৃন্দাবনে কুকুর, শূকর অথবা বানর রূপে বাস করে জীব পরবর্তী জীবনে চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। এবারে 15 নম্বর শ্লোকেও এই দুটি দ্বারের কথাই বলা হয়েছে। পুরঞ্জন বৈশস নামক স্থানে যেতেন। সেই বৈশস বোঝানো হয়েছে যে তিনি নরকে যেতেন। তার সহচর লুব্ধক হচ্ছে পায়ু নামক কর্ম ইন্দ্রিয়। পূর্বে আমি দুজন অন্ধ সহচরের কথাও বলেছি, তারা হচ্ছে হাত এবং পা। অন্ধ তারা, কারণ হাত পায়ে কোনো দেখারই নাই। হাত এবং পায়ের সাহায্যে জীব সব রকম কর্ম করে এবং ইতস্তত বিচরণ করে। হাতের দ্বারা কর্ম করে, পায়ের দ্বারা বিচরণ করে। তো এই হচ্ছে আহ সেই বর্ণনার ব্যাখ্যা নারদ মুনি এখানে দিল। তারপরে অন্তপুর, অন্তপুরটা কি ছিল? হাত পায়ের কথা হচ্ছে নির্বাক এবং পেশস্কৃত। হাত এবং পাকে ওই 25 অধ্যায়ে এই দুইটি নামে ব্যবহার করেছে, নির্বাক এবং পেশস্কৃত। আর বিসূচন, বিসূচন নগরীর কথা বলা আছে, সেটা হচ্ছে মন। বিসূচন এবং অন্তপুর, বিসূচন এবং অন্তপুরের কথা বলা হয়েছিল। তো সেটা কি বোঝায়? 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে অন্তপুর বলতে হৃদয়কে বোঝানো হয়েছে। আর বিসুচিন শব্দটির অর্থ হচ্ছে সর্বত্রগামী। কে সর্বত্রগামী? মন। তো বিসুচিন বলতে মনকে বোঝানো হচ্ছে। জীব তার মনের মধ্যে প্রকৃতির গুণের প্রভাব সমূহ ভোগ করে মনের মধ্যে। এই প্রভাবগুলো কখনো মোহ, কখনো সন্তোষ এবং কখনো হর্ষ উৎপাদন করে। তো মনে বিভিন্ন অনুভব আমরা করে থাকি, সন্তোষ, হর্ষ, মোহ ইত্যাদি। এরপরে 17 নম্বর শ্লোক।
17 নম্বর শ্লোকে বুদ্ধিমত্তার কথা বলা হচ্ছে, যথা যথা বিক্রিয়তে গুণাক্ত বিকরোতি বা তথা তথা উপদ্রষ্টাত্মা তৎবৃত্তি অনুকার্যতে। পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে মহিষী হচ্ছেন বুদ্ধি, অর্থাৎ পুরঞ্জনের মহিষীকে বলা হচ্ছে এখানে। সে পুরঞ্জনের মহিষী হচ্ছে বুদ্ধি। বুদ্ধি স্বপ্ন এবং জাগরণ উভয় অবস্থাতে বুদ্ধি ক্রিয়া করে, কিন্তু জড়া প্রকৃতি 3 গুণের দ্বারা এই বুদ্ধি কলুষিত। আর বুদ্ধি যেহেতু কলুষিত, তাই জীবও কলুষিত। বদ্ধ অবস্থায় জীব তার কলুষিত বুদ্ধি অনুসারে এভাবে কার্য করে এবং সে আটকে থাকে। তো এইভাবে 17 পর্যন্ত বর্ণনা শেষ করে এখন 18 থেকে 20 দেহরূপী রথের কথা এখন ব্যাখ্যা করছেন। দেহরূপী রথ, সেই রথের বিভিন্ন অঙ্গ কি কি, কোনটা কোনটাকে কি বোঝায়, তা 18 থেকে 20 নম্বর শ্লোকে বলা হচ্ছে। ঋষিকেশ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। নারদ মুনি বললেন, যাকে আমি রথ বলে বর্ণনা করেছি, প্রকৃতপক্ষে তা হচ্ছে এই শরীর। ইন্দ্রগুলি হচ্ছে সেই রথের ঘোড়া। সংবৎসরের মতো তাদের গতি অপ্রতিহত, কিন্তু বাস্তবিক পক্ষে তাদের কোনো গতি নেই। পাপ এবং পুণ্য হচ্ছে সেই রথের চাকা। জড়া প্রকৃতির 3টি গুণ সেই রথের পতাকা। পঞ্চ প্রাণেন্দ্রিয় জীবের বন্ধন, ও মন হচ্ছে তার রশি। বুদ্ধি সেই রথের সারথি। হৃদয় রথের উপবেশন স্থান, এবং সুখ দুঃখ রূপ দ্বন্দ্বভাব যূপ বন্ধনের স্থান। সপ্ত ধাতু সেই রথের আবরণ, এবং পঞ্চ কর্মেন্দ্রিয় তার বাহ্য বিক্রম। একাদশ ইন্দ্রিয় সেই পুরুষের সৈনিক। ইন্দ্রিয় সুখে মগ্ন হয়ে জীব সেই রথে আরূঢ় হয়ে তার ভ্রান্ত বাসনা চরিতার্থ করার আকাঙ্ক্ষা করে, জন্ম জন্মান্তর ধরে ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি ধাবিত হয়। তো কিভাবে এই দেহরূপী রথ এর দ্বারা বা এই দেহের দ্বারা জীব সে সুখের আকাঙ্ক্ষা করে থাকে জন্ম জন্মান্তর ধরে, এবং সেই রথের, একটা রথের যেরকম বিভিন্ন পার্টস থাকে, যেমন চাকা থাকে, পতাকা থাকে, ইত্যাদি ইত্যাদি যা কিছু থাকে, তো এই মানব দেহরূপী রথেরও সব আছে। রূপক কাহিনীতে সব বলা আছে। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে, এটা বোঝার জন্য আপনারা পড়বেন 4th স্কন্ধ 26 অধ্যায় শ্লোক নাম্বার 1 থেকে 3। সেখানে মূল বর্ণনা এখানে যা নারদ মুনি সংক্ষেপে বলছেন। 1 থেকে 3 নম্বর শ্লোকে সব ওইখানে আছে। পুরঞ্জন মানে হচ্ছে আত্মা। এই দেহ, এই রথ বলতে আমাদের এই দেহকে বোঝায়। ধনুক বলতে জীবের যে রথের মধ্যে ধনুক থাকে না, এখন যোদ্ধা যখন, এখন ক্ষত্রিয় যখন রথে বের হন, ধনুক থাকে। তো সেই ধনুক হচ্ছে কর্তা বা ভোক্তার যে মনোভাব, সেই মনোভাবকে ধনুকের দ্বারা ইঙ্গিত করা হচ্ছে। তারপরে তার 5টা তীর ছিল, সেই 5টা তীর হচ্ছে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়। 2টা বিস্ফোরক তীর ছিল, সেটা হচ্ছে ইগো এবং অহংকার, অহংকার এবং মমতা। এই 2টি হচ্ছে বিস্ফোরক তীর বলা হচ্ছে ওইখানে 26 অধ্যায়ের 1 থেকে 3 নম্বর শ্লোক পড়লে দেখবেন সেখানে। তারপরে 5টি ঘোড়া আছে, 5টি ঘোড়া সেই রথে আছে, সেটাকে বলা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। 2টি চাকা আছে, 2টি চাকা হচ্ছে পাপ এবং পুণ্যকর্ম। পাপ এবং পুণ্যকর্ম দ্বারাই তো আমরা এক দেহ থেকে আরেক দেহে যাই, বা আমাদের দেহটা, আমাদের দেহের অস্তিত্ব টিকে আছে পাপ এবং পুণ্যকর্মের কারণে। পাপ এবং পুণ্যকর্ম যদি কারো জিরো হয়ে যায়, ওই ব্যক্তি আর এই জগতে থাকবে না, তার দেহ নষ্ট হয়ে যাবে। তো সেই, এই জন্য চাকার সঙ্গে তুলনা করছে পাপ কর্মকে। তো এরকম যা যা আছে, ফ্ল্যাগ আছে রথের উপরে, পতাকা আছে, পতাকা হচ্ছে 3 গুণ, জড় প্রকৃতি 3 গুণ বলি। তারপরে আহ, মন হচ্ছে সেই রথের লাগাম, ঠিক আছে। আর চালক হচ্ছে বুদ্ধি, ঠিক আছে। এবং বুদ্ধি কোথায় বসে বা চালক কোথায় বসে? হার্ট, হৃদয়ে। তারপরে সপ্ত ধাতু আছে। সপ্ত ধাতু মানে 7টি আবরণ আছে সেই রথের। সে 7টি আবরণ বলতে সপ্ত ধাতুকে বোঝায়। স্কিন, চামড়া, মানে
মাংস, চর্বি, রক্ত, তারপরে হচ্ছে অস্থি, অস্থিমজ্জা এবং বীর্য। এই হচ্ছে 7টা ধাতু আমাদের শরীরে রয়েছে। তো সপ্ত ধাতু কথা এখানে বলা আছে। সপ্ত ধাতু সেই রথের আবরণ, পঞ্চকর্মেন্দ্রিয় তার বাহ্য বিক্রম। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বিস্তারিত ভাবে এই দেহরূপী রথের বর্ণনা দিলেন। এরপরে 21 নম্বর শ্লোক। 21 নম্বর শ্লোকে 21 থেকে 24 এই শ্লোকগুলোতে চন্ডবেগের আক্রমণ সম্বন্ধে, বা চন্ডবেগ আসলে কি, চন্ডবেগের আক্রমণ দ্বারা কি বোঝানো হচ্ছে তার ব্যাখ্যা নারদ মুনি প্রাচীন পরিষদকে দিচ্ছে। যেহেতু আমরা আগে আলোচনা করেছি, এই জন্য আমরা আর বেশি দেখাতে যাচ্ছি না এখানে। তো শ্লোক নাম্বার 21-এ অনুবাদ সুশীলা মাতাজি কৃপা করে করুন। চন্দ্রবেগের আক্রমণ। হরে কৃষ্ণ, বহু প্রণাম। যাকে চন্ডবেগ বলে বর্ণনা করা হয়েছে তা হচ্ছে অত্যন্ত শক্তিশালী কাল। তিনি এবং রাত্রিকে যথাক্রমে গন্ধর্ব এবং গন্ধর্বী বলে বর্ণনা করা হয়েছে। 360 দিন এবং রাত্রি সম্বন্ধিত সংবৎসর ক্রমশই মানুষের আয়ু হরণ করে। হরে কৃষ্ণ। তো 21 থেকে 24 নম্বর শ্লোকে যে চন্দ্রবেগের আক্রমণ, পুরঞ্জনের নগরীতে চন্দ্রবেগের আক্রমণ, যেটা এখন এই অধ্যায়ে বলা হবে, তার বর্ণনা আছে চতুর্থ স্কন্ধের 27 অধ্যায়ে। চতুর্থ স্কন্ধের 27 অধ্যায়ে 13, 14 এবং 19 থেকে 30। তো ওই সেকশনটাও আমরা আপনাদেরকে বলবো পড়বেন সাথে সাথে, কারণ আমরা তো ওই এখন আর বিস্তারিত আলোচনা করা যাবে না। চতুর্থ স্কন্ধ আমি লিখে দিচ্ছি সেকশনটা চ্যাট বক্সে। চতুর্থ স্কন্ধ 27 অধ্যায় 13 থেকে 14, 13 থেকে 14 এবং 19 থেকে 30 চ্যাট বক্সে লিখে দিচ্ছি। তো এখানে আপনারা ওই চন্ডবেগের কিভাবে আক্রমণ হয়, কালকন্যা, এসব বর্ণনা সেখানে দেওয়া আছে। তো চন্ডবেগের বর্ণনা করা হচ্ছে, চন্ডবেগ হচ্ছে শক্তিশালী কাল, এবং দিন এবং রাত্রিকে গন্ধর্ব এবং গন্ধর্বী বলে সেখানে বর্ণনা করা হয়েছে। আর 360 দিন এবং রাত্রি সমন্বিত সংবৎসর ক্রমশ মানুষের আয়ু হরণ করে নিয়ে যাচ্ছে। প্রবাদ বলছে, জীবনের এই 360 দিন এবং রাত্রি অতিবাহিত করার বৃথা শ্রমকে জীবনের প্রগতি বলে মানুষ মনে করে। প্রকৃতপক্ষে সে তার মনুষ্য জীবনের দুর্লভ সময়কে নষ্ট করছে। উপরে কালকন্যা দ্বারা কি বোঝাচ্ছে? কালকন্যা হচ্ছে বৃদ্ধ অবস্থাকে বোঝায়, যাকে কালকন্যা বলে বর্ণনা করা হয়েছে 22 নম্বর শ্লোকের অনুবাদ। তা হচ্ছে বৃদ্ধ অবস্থা। কেউই জরাগ্রস্ত হতে চায় না, কিন্তু সাক্ষাৎ যবনরাজ মৃত্যু জরাকে তার ভগিনী রূপে স্বীকার করেছেন। তো কেউ তাকে গ্রহণ করে না, পরে যবনরাজ তাকে গ্রহণ করলো, ভগিনী রূপে স্বীকার করলো। প্রভুপাদ লিখছেন, নারদ মুনির নির্দেশে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, তাদের কখনো যমরাজ এবং তার ভগ্নী জরার দ্বারা প্রভাবিত হতে হয় না। কেউ যদি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করে, তাহলে তিনি মৃত্যুকে জয় করতে পারেন। তমেব বিদিত্বা অতি মৃত্যু মেতি না অন্য পন্থা বিদ্যতে অয়নায়। ভগবানকে জানার মাধ্যমে অতি মৃত্যু মেতি, মৃত্যুকে জয় করা যায়। এছাড়া ন অন্য পন্থা, অন্য আর কোন পন্থা নেই এই জগতে। তো ন অন্য পন্থা বিদ্যতে অয়নায়। এরপরে শ্লোক নাম্বার 23 থেকে 25 আরো বর্ণনা, অর্থাৎ কালকন্যার বা যবন রাজা যারা অনুচরেরা, তারা কিভাবে জীবকে আক্রমণ করে এবং জীবের কিভাবে মৃত্যু হয়, তা 23 থেকে 25 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। নীলাম্বর প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। যবনেশ্বরের যমরাজের অনুচরদের বলা হয় মৃত্যু সেনা, এবং সেগুলি হচ্ছে দেহ ও মন সংক্রান্ত বিভিন্ন প্রকার পীড়া। প্রজ্জার হচ্ছে 2 প্রকার জ্বর, অত্যাধিক গরম এবং অত্যাধিক ঠান্ডা, যেমন টাইফয়েড এবং নিউমোনিয়া। শরীরের ভিতরে শায়িত জীব আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক বিভিন্ন প্রকার ক্লেশের দ্বারা বিচলিত।
সর্বপ্রকার ক্লেশ সত্ত্বেও জীব দেহধর্ম, মনোধর্ম ও ইন্দ্রিয় ধর্মের বশীভূত হয়ে এবং বিভিন্ন প্রকার ব্যাধির দ্বারা ক্লিষ্ট হয়ে এই জড়জগৎকে ভোগ করার বাসনায় বহু পরিকল্পনা করে। যদিও সে নির্গুণ, তবুও অজ্ঞানের বশে জীব আমি ও আমার অহংকারের দ্বারা প্রভাবিত হয়ে নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করে। এইভাবে সে তার জড় শরীরে 100 বছর অবস্থান করে। ধন্যবাদ প্রভুজি। তো বদ্ধজীবের কিভাবে বার্ধক্য এবং মৃত্যু তাকে আক্রমণ করে তা এখন এখানে বর্ণনা করা হচ্ছে। কিভাবে বার্ধক্য সময়ে প্রজ্জার প্রজ্জার মানে দুই প্রকারের জ্বর, অর্থাৎ হয় অত্যধিক গরম নাহলে অত্যধিক ঠান্ডা, অর্থাৎ টাইফয়েড এবং নিউমোনিয়া তাকে আক্রমণ করে এবং সে সমস্ত ক্লেশ ভোগ করে। এইভাবে সে তার আয়ু শেষ হয়ে অন্তিমে মৃত্যুবরণ করে। প্রভুপাদ তাৎপর্যে এই দেহের কথা বলছেন যে জড় শরীরের ফলে জীবাত্মাকে নানা প্রকার ক্লেশ ভোগ করতে হয়। বিভিন্ন প্রকার ক্লেশ জীব ভোগ করে। এই শ্লোকে যে দুই প্রকার জ্বরের উল্লেখ রয়েছে সেগুলোকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নিউমোনিয়া ও টাইফয়েড বলে বর্ণনা করা যায়। দেহ যখন প্রবল জ্বর হয় তখন টাইফয়েড বা নিউমোনিয়া হয় এবং সেগুলোকে এখানে প্রজ্বর বলে বর্ণনা করা হয়েছে। অন্য জীবদের থেকেও নানা প্রকার দুঃখ কষ্ট তাকে ভোগ করতে হয়। রাষ্ট্র থেকেও তাকে বিভিন্ন কষ্ট ভোগ করতে হয়। প্রভাস শেষে বলছেন যে এই সংসারের মৌলিক কষ্ট সম্বন্ধে অবগত হয়ে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করা উচিত আমাদের সবাইকে। আর এই জগতে জীব এই জড় দেহের বন্ধনে মোটেই সুখী নয়, কিন্তু আমরা মিথ্যা ভাবে মনে করি যে আমরা সুখী, প্রকৃত এখানে সুখ নয়। প্রভাত লিখছে এই জন্য সে যদি জীব ইন্দ্রিয় সুখ ভোগের কার্যকলাপ থেকে বিরত হয়ে তার ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় যুক্ত করে, তাহলে সে এই সংসারের সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে, ক্লেশ থেকে মুক্ত হয়ে ভগবানকে সে লাভ করতে বা ভগবত ধামে সে ফিরে যেতে সক্ষম হবে তখন। আসুন। আসুন। এখন 26 শ্লোক নাম্বার 26 থেকে 33 পর্যন্ত বর্ণনা করা হবে কিভাবে আহ নারদ মুনি বর্ণনা করবেন এই জড় অস্তিত্বের বর্ণনা তিনি দিবেন। জড় জাগতিক জীবের কি মানে অস্তিত্বটা কেমন, কত কষ্টকর তা তিনি এখন বর্ণনা করবেন। বদ্ধ জীবের গতি, কিভাবে সে স্বর্গ নরক এইসব জায়গাতে ভ্রমণ করে তা। তো 26 এবং 27 এই দুটি শ্লোকে বলা হচ্ছে যে জীবের এই জড় দুঃখের বা এই জড় অস্তিত্বের মূল কারণটা হচ্ছে তার ক্ষুদ্র স্বতন্ত্রতার মিসইউজ বা খারাপ ব্যবহার বা ভুল ব্যবহারের কারণে। এই দুটি শ্লোকে তাই বলা হচ্ছে ইয়দাত্মানম অভিজ্ঞায় ভগবন্তম পরম গুরুম পুরুষস্তু বিসজ্জেত গুণেষু প্রকৃতে স্বদৃক গুণাভিমানী সতদা কর্মাণি কুরুতে বশঃ শুক্লম কৃষ্ণম লোহিতম বা যথা কর্মাভিজায়তে। জীব নিজের ভালো অথবা মন্দ ভাগ্য বেছে নেওয়ার অল্প একটু স্বাধীনতা রয়েছে জীবের, কিন্তু সে যখন তার পরম প্রভু পরমেশ্বর ভগবানকে ভুলে যায় তখন সে জড়া প্রকৃতির গুণের বশীভূত হয়। জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে সে তার দেহকে তার স্বরূপ বলে মনে করে এবং দেহের জন্য নানা প্রকার কর্ম আসক্ত হয়। কখনো সে তমগুণের দ্বারা, কখনো রজগুণের অথবা সত্যগুণের দ্বারা সে প্রভাবিত। এইভাবে জীব জড়া প্রকৃতির গুণের প্রভাবে বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয়ে থাকে। এইভাবে তার এজন্য তার বিভিন্ন প্রকার শরীর তাকে ধারণ করতে হয়। তো মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে ওই যে প্রথমে বলা হলো যে স্বাধীনতা যেটা রয়েছে, ক্ষুদ্র অল্প একটু স্বাধীনতা আছে, এটার ভুল ব্যবহার। প্রপাত দেখছেন এই তাৎপর্যে খুব সুন্দর। এই তাৎপর্যটা প্রপাত দেখছেন,
জড় প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে জীব 84 লক্ষ বিভিন্ন যোনিতে বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয়। তো আমরা জানি 84 লক্ষ প্রকার দেহ সম্বন্ধে শাস্ত্রে বর্ণনা করা আছে। 84 লক্ষ প্রকার দেহ কি কি, শ্লোকটা জানেন কেউ আপনারা? তো শ্রুতি শাস্ত্রে বর্ণনা করা হয় যে আসলে জীব এই জড় জগতে আবদ্ধ হয় কিভাবে। শ্রুতি শাস্ত্রে বলা হচ্ছে অনিশ আহ অনিশ্চাত্মা বধ্যতে ভোক্তৃভাবাৎ জ্ঞাত্বাদেবং মুচ্যতে সর্বপাশৈ। জীবের স্বরূপ চিদানন্দময়, কিন্তু স্বরূপ ভুলে সে অনিশ হয়ে যায়। অনিশ মানে সে পরাধীন হয়ে যায়, ঈশ্বরকে ভুলে যায়, তখন তার সে হয়ে যায় অনিশ। মানে যার ঈশও নাই, যার প্রভু নাই, যে প্রভুকে ভুলে গেছে, আমাদের অবস্থা হচ্ছে অনিশ, সে পরাধীন হয়ে যায়। এবং জড় রস ভোগের ইচ্ছার প্রভাবে সে বন্ধনগ্রস্ত হয়ে পড়ে। জীবের স্বরূপ কৃষ্ণ দাস অভিমান, দেহে আত্মবুদ্ধি আচ্ছাদিত সেই জ্ঞান। জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণ দাস, এই অভিমান তার রাখা উচিত। কিন্তু জীবের যখন দেহের মধ্যে আত্মবুদ্ধি, দেহটাকে আত্ম বলে মনে করে এবং ভোগ করার বাসনা জাগায়, তখন সেই জ্ঞান অর্থাৎ এই কৃষ্ণ দাস আমি, সেই জ্ঞানটা তখন আচ্ছাদিত হয়ে যায়, আচ্ছাদিত হয়ে যায়। চৈতন্য চরিতামৃতে আরো রয়েছে, কৃষ্ণ বলি যে সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। তো কৃষ্ণ কৃপার একটি প্রকার এই যে পূর্ব, মানে এই ভগবান আমাদেরকে জড় জগতে, আমাদের এই ক্ষুদ্র স্বতন্ত্রতার অপব্যবহারের ফলে আমাদেরকে এই জগতে পাঠান আমাদের শুধরানোর জন্য। শুধরান আমাদের, মানে শাস্তি দিয়ে দিয়ে আমাদেরকে শুদ্ধ করেন। কবে তাহলে জীব এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হবে? চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে বলা হচ্ছে, কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তি গন্ধ নাহি যাতে যায় ভবরোগ। ভক্তির গন্ধ পর্যন্ত নাই মানুষের মধ্যে, যার দ্বারা ভবরোগ নাশ হয়। তো ভবরোগ যদি নাশ করতে চায় তাহলে ভক্তি লাগবে, ভক্তি ছাড়া এই ভবরোগ থেকে মুক্ত হওয়া যায় না। তো 84 লক্ষ প্রকার যোনির কথা প্রভুপাদ এখানে তাৎপর্য ব্যাখ্যা করছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই শ্লোক পাওয়া যায়, যেখানে 84 লক্ষ প্রকার জীব দেহ কি কি তা বর্ণনা রয়েছে। অশীতিম চ চতুশ্চৈব লক্ষ্যাম স্তাম জীব জাতিষু, ভ্রমদ্ভি পুরুষৈ প্রাপ্তম মনুষম বিবুদেপ্সিতম, তদপ্যফলতাম ইয়াতম তেষাম আত্মাভিমানিনাম, বরাকানামনশ্রিত্য গোবিন্দ চরণ চরণদ্বয়ম। এই হচ্ছে 84 লক্ষ প্রকার জীব দেহ। তো আচার্যরা বলছেন যে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে জীব একবার মনুষ্য দেহ প্রাপ্ত হয়, এবং এটা দেবতাদের দ্বারাও ঈপ্সিত, দেবতারাও চায় এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম লাভ করতে। সেই প্রসিদ্ধ মনুষ্য জন্ম লাভ করেও যদি কেউ ভগবান শ্রী গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ না করে, তাহলে তারা অত্যন্ত দুর্ভাগ্য, অত্যন্ত দুর্ভাগ্য। আর প্রভুপাদ এখানে তাৎপর্য, এই শ্লোকে না পরের শ্লোকের তাৎপর্য, প্রভুপাদ বলছে যে জীব যখন দেহ ধারণ করে, প্রথমে সে মানুষ দেহ ধারণ করে, এরপরে নিচের মানে নিচের যোনিগুলোতে সে যায়। প্রথমে মনুষ্য দেহ সে লাভ করে। বিষ্ণু পুরাণ এবং গরুড় পুরাণে বলা হচ্ছে চতুর্লক্ষানি মানুষা। চতুর্লক্ষানি মানে মনুষ্য জাতি 4 লক্ষ প্রকারের। 84 লক্ষ যে যোনি রয়েছে তার মধ্যে 4 লক্ষ হচ্ছে মানুষ। ভাগবতম একাদশ স্কন্ধে আমরা আবার দেখি যে সেখানে বলা হচ্ছে নৃদেহম আদ্যম সুলভম সুদুর্লভম। এই 84 লক্ষের মধ্যে মনুষ্য দেহটা অত্যন্ত দুর্লভ। তাইলে এর মানে বোঝা যাচ্ছে যে
মনুষ্য এই ৪ লক্ষ বা ৮৪ লক্ষর মধ্যে মনুষ্য দেহ জীব একবারই লাভ করে থাকে, এই জন্য এটাকে সুদুর্লভ বলা হচ্ছে। তো ৪ লক্ষবার মানব দেহ ধারণ সম্ভব নয়। স্থাবরা বিংশ লক্ষ্যানি জলজা নবলক্ষকা ত্রিমিজা রুদ্রসংখ্যকা দশলক্ষানি পক্ষিণঃ পশুস্ত্রিংশতি লক্ষানি চতুর্লক্ষানি বানরাহ। এরকম শ্লোক আছে। আহ এর অনুরূপ মানে এই ৮৪ লক্ষ বর্ণনা অনুযায়ী অনেকগুলো শ্লোক আছে। এটা একটা বর্ণনা। আরেকটা শ্লোক আছে, স্থাবরা বিংশ লক্ষম চ জলজা নবলক্ষকা ত্রিমিজা রুদ্র লক্ষম চ পঞ্চ লক্ষম চ বানরা পশুজা নবলক্ষম চ ত্রিংশ লক্ষম চ পক্ষিণঃ তত্রৈব মানব জন্ম। এরকম ভাবে বর্ণনা আছে। যাই হোক, তো জীব তার এই জড় বাসনার কারণে বা তার ক্ষুদ্র স্বাধীনতার ব্যবহারের কারণে তাকে এই জড় জগতে বিভিন্ন দেহ ধারণ করতে, যেহেতু সে ভগবানের প্রতি বিমুখ হয়ে আছে, এই জন্য তাকে বিভিন্ন দেহ ধারণ করে ভোগ করতে হয়, কষ্ট ভোগ করতে হয়। তো এরপর ২৮ নম্বর শ্লোক। যারা সত্যগুণে অবস্থিত তারা বৈদিক নির্দেশ অনুসারে পুণ্যকর্ম করে, এর ফলে স্বর্গে উন্নত হয়, সেখানে দেবতাদের সাথে তারা বাস করে। যারা রজগুণের দ্বারা প্রভাবিত তারা মনুষ্য লোকে বিভিন্ন প্রকার উৎপাদনশীল কার্য করে, আর যারা তমগুণের দ্বারা প্রভাবিত তারা বিভিন্ন প্রকার কষ্ট ভোগ করে এবং পাশবিক জগতে বাস করে। তো ২৮ নম্বর শ্লোকে বলা হচ্ছে কিভাবে। ২৭ নম্বর শ্লোকে বলছে তো ৩ প্রকার গুণের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন দেহ ধারণ করে। কিভাবে বিভিন্ন দেহ ধারণ করে তা ২৮-এ বলা হচ্ছে যে সত্য গুণের যারা, তারা বৈদিক নির্দেশ মানে পুণ্যকর্ম করে, তাদের গতি কোথায় হয়? স্বর্গে দেবতাদের সাথে। মুক্ত হয় না কিন্তু। রজগুণের যারা, তারা বিভিন্ন উৎসাহীমূলক উৎপাদনশীল কার্য করে, প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি, তাদের উৎসাহ উদ্দীপনা সবসময় বেশি থাকে। তারা কোথায় গতি কোথায় হয়? এই জগতে, মনুষ্য লোকেই তারা থাকে। আর তমগুণাচ্ছন্ন ব্যক্তি, তাদের সমস্ত কার্য দুঃখ এবং শোকের দিকে তাদেরকে পরিচালিত করে এবং তারা পাশবিক অর্থাৎ পশু দেহ লাভ করে। তো প্রভুপাদ তাৎপর্য এটা বলছেন। এবং গীতার মধ্যে আমরা জানি, ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্তা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জগন্নাথ গুণ প্রত্যস্তা অধো গচ্ছন্তি তামসা। তো তাই এই শ্লোকেও বলা হচ্ছে কিভাবে রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ বড় বড় কারখানা কর্মব্যস্ততার মধ্যে কাটাচ্ছে। প্রভুপাদ এগুলো তাৎপর্য ব্যাখ্যা করছেন এবং গীতায় এগুলোকে উগ্র কর্ম বলে বর্ণনা করা হয়েছে। পুঁজিবাদী সমাজ এবং শ্রমজীবী সমাজের কথাও প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন। এরপরে ২৯ নম্বর শ্লোক। যখন জীব এই ৩ প্রকার গুণের দ্বারা প্রভাবিত হয়ে হয় তখন সে বিভিন্ন দেহ ধারণ করে। সে বিভিন্ন দেহের কথা ২৯ নম্বর শ্লোকে বলা হচ্ছে। ক্বচিৎ পুমান ক্বচিৎ স্ত্রী ক্বচিৎ চ স্ত্রী ক্বচিৎ নো ভয়ম অন্ধধি দেব মনুষ্য তির্যক্বা যথা কর্ম গুণম ভব। অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত হয়ে জীব কখনো পুরুষ, কখনো স্ত্রী, কখনো নপুংসক, কখনো মানুষ, কখনো দেবতা, কখনো পশু, কখনো পক্ষী ইত্যাদি হয়। এইভাবে সে জড় জগতে ভ্রমণ করতে থাকে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে। তার কর্ম অনুসারে সে বিভিন্ন প্রকার শরীর ধারণ করে। এই শ্লোকের তাৎপর্যটা খুব গুরুত্বপূর্ণ। এটাতে প্রভুপাদ লিখছেন যে মায়ার প্রভাবে কিভাবে জীব ধীরে ধীরে এই জড় জগতে অধঃপতিত হয়। এবং প্রভুপাদ আরো বলছেন যে এর থেকে উদ্ধার পাওয়ার জন্য অবশ্যই জীবের সদ্গুরুর সংস্পর্শে আসা উচিত। সদ্গুরুর সংস্পর্শে আসলে তখন সে কৃষ্ণ চেতনা লাভ করে এবং তার পূর্বকৃত কর্মের জন্য অনুতপ্ত হয়, পূর্বকৃত সমস্ত জড়জগতের কর্ম বর্জন করে কলুষ মুক্ত হয়ে সে ভগবানের কাছে যাওয়ার জন্য রেডি হয় এবং সে এইভাবে মায়াকে অতিক্রম করতে পারে।
তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। বদ্ধজীব যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হয় এবং গুরুদেবের সেবা করে, তাহলে তিনি মায়াজাল থেকে মুক্ত হয়ে কৃষ্ণ পাদ পদ্ম লাভ করে। এখন পুরঞ্জন সে স্ত্রী দেহ কেন প্রাপ্ত হলো, তার কথা 30, 31, 32, 30, 31 এই দুইটি শ্লোকে বলা হচ্ছে, মানে পরের পরের শ্লোকগুলোতে বলা হচ্ছে। সরি, এই 29 নম্বর শ্লোকে তা বলা হয়েছে যে পুরঞ্জন কেন স্ত্রী দেহ প্রাপ্ত হলো, কারণ হচ্ছে গুণের প্রভাবে। এই জন্য এখানে বলছে না, কখনো পুরুষ, কখনো স্ত্রী, কখনো নপুংসক বিভিন্ন দেহ লাভ করে। সেভাবে পুরঞ্জনও আগে পুরুষ ছিল, কিন্তু পরবর্তীতে সে স্ত্রী দেহ লাভ করেছে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে এবং প্রেম বিবর্তে এই যে বদ্ধ জীবের এই জড় অস্তিত্ব কিভাবে সেই অবস্থা থেকে মুক্ত হবে তার বর্ণনা আছে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 22 অধ্যায় শ্লোক নম্বর 29 থেকে 33 এবং প্রেম বিবর্ত গ্রন্থে বর্ণনা আছে। একটু পড়ি এখান থেকে, প্রেম বিবর্ত থেকে। সেখানে জগদানন্দ পণ্ডিত তিনি লিখছেন, চিৎকন জীব কৃষ্ণ চিন্ময় ভাস্কর, নিত্য কৃষ্ণে দেখি কৃষ্ণ করে ন আদর, কৃষ্ণ বহির মুখ হইয়া জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। এগুলো সব প্রেম বিবর্ত গ্রন্থের শ্লোক। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়, আমি নিত্য কৃষ্ণ দাস এই কথা ভুলে, মায়ার নপর হইয়া চিরদিন বলে, কবু রাজা কবু প্রজা কবু বিপ্র শূদ্র, কবু দুঃখী কবু সুখী কবু কীট ক্ষুদ্র, কবু স্বর্গে কবু মর্তে নরকে বা কবু, কবু দেব কবু দৈত্য কবু দাস প্রভু। বুঝতে পারছেন তো? বাংলাতে আছে, আশা করি বুঝতে পারছেন, বাংলা বোঝা যায়। কখনো দুঃখী, কখনো সুখী, কখনো ক্ষুদ্র ক্ষুদ্র কীট হয়ে, কখনো স্বর্গে, কখনো মর্তে, কখনো নরকে, কখনো দেব, কখনো দৈত্য, কখনো দাস, কখনো প্রভু, এভাবে সে ভ্রমণ করছে। এই রূপ সংসার ভ্রমিতে কোন জন, সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। কোন জন এভাবে ঘুরতে ঘুরতে ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে সাধুদের কৃপার ফলে সাধুদের সঙ্গে যখন দেখা হয়, তখন নিজ তত্ত্ব অবগত হন। নিজ তত্ত্ব মানে হচ্ছে নিজের স্বরূপ। নিজ তত্ত্ব জানিয়ার সংসার না চায়, কেন বা ভজিনু মায়া করে হায় হায়। যখন সে বুঝতে পারে নিজ তত্ত্ব, মানে নিজের প্রকৃত ধর্ম, প্রকৃত স্বরূপ যখন বুঝতে পারে, আর তখন আর সে সংসার না চায়, সে আর সংসার চায় না। এবং তখন সে অনুতাপ করে, কেন বা ভজিনু মায়া করে হায় হায়। তখন সে জীব হায় হায় করে, বুঝতে পেরে যে কেন আমি এতদিন ধরে মায়ার সেবা করছি, কেন আমি কৃষ্ণের ভজনা করিনি। এই ভাবটা কি আসে আমাদের? ভক্ত তো আমরা হয়ে গেছি, এটা আসা উচিত, অনুতাপ বোধ আসা উচিত। কেঁদে বলে, ওহে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ। তখন জীব কান্না করে করে ভগবানের কাছে বলে, ওহে কৃষ্ণ আমি তব দাস, আপনার চরণ ছেড়ে আমার সর্বনাশ হয়েছে, তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ। কাকুতি করিয়া কৃষ্ণে ডাকে একবার, কৃপা করি কৃষ্ণ তারে ছাড়ানো সংসার। তখন জীব সেই ঐকান্তিক ভক্ত কাকুতি করে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকে, হে কৃষ্ণ আমি তব দাস। তখন এই কাকুতি বা এই আরতি যখন ভগবান শুনেন, কৃষ্ণ তো পরম পিতা, তিনি জীবের সেই পূর্ব সমস্ত পাপ
সমস্ত কিছু সব ক্ষমা করে দেন। সন্তান তো ভুল করতে পারে এইভাবে। আর কৃপা করে কৃষ্ণ তারে ছাড়ান সংসার, এই সংসার বন্ধন থেকে ভগবান শ্রীকৃষ্ণ সেই জীবকে ছাড়িয়ে দেয়। মায়াকে তখন জীবের কি হয়, পরে বলছে প্রেম বিবর্তে, মায়াকে পিছনে রাখি কৃষ্ণ পানে যায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্ম পায়। তখন সে মায়াকে পিছনে রেখে দেয়, কৃষ্ণের দিকে চায়। এতদিন পর্যন্ত সে কৃষ্ণকে পিছনে রেখে মায়ার দিকে চাইছে, এখন মায়াকে পিছনে রেখে কৃষ্ণের দিকে যাচ্ছে। সব শুরু হচ্ছে সাধু সঙ্গ বা সাধুর কৃপার ফলে। এইভাবে যখন সে ভজনা করতে থাকে, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্ম পায়, তখন সে ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্ম লাভ করে থাকে, সাক্ষাৎ অনুভব করে থাকে সেই জীব। এ হচ্ছে জীবের উদ্ধার হওয়ার গতি। এটা আমাদের সকলেরই ইতিহাস এটা। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তকে কি করেন, কৃষ্ণ তারে দেন নিজ চিত শক্তির বল, মায়াকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। গীতা ভগবান বলছেন না, দৈবিহীয়েষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তি। আমার কাছে যে প্রপত্তি স্বীকার করবে সেই মায়াকে অতিক্রম করতে পারবে। কিভাবে? এটা এখানে বলছে যে কৃষ্ণ তারে দেন নিজ চিত শক্তির বল। কৃষ্ণ তখন সেই জীবকে, সেই সাধককে নিজের যে চিত শক্তি, চিন্ময় শক্তির বল প্রদান করেন, এবং সেই চিত শক্তির বল পেয়ে জীব মায়ার বন্ধন থেকে নিজেকে ছাড়াতে পারে না। নিজের চেষ্টায় জীব মায়া বন্ধন থেকে কখনো মুক্ত হতে পারবে না, যতই সাধনা তপস্যা করুক না কেন। তো আমাদের সাধনা তপস্যা একমাত্র শক্তিশালী বা একমাত্র কারণ না, বা একমাত্র উপায় না। কৃষ্ণেরও, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দরকার। এর ফলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। প্রেম বিবর্তে বলছে, এই জন্য একটাই জীবের উপায়, কি উপায়? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। সংসার জিনিতে মানে সংসার জয় করতে এটা ছাড়া আর অন্য কোনো উপায় জীবের কাছে নাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তো খুব সুন্দরভাবে এই প্রেম বিবর্ত গ্রন্থে এই যে এখন আমরা ভাগবতমে যেটা পড়ছি সেটা এখানে আছে। প্রেম বিবর্ত চৈতন্য চরিতামৃতেও আছে, মধ্যলীলা 22 অধ্যায়ে যেটা করলাম। কৃষ্ণ নিত্য দাস জীব তাহা ভুলি গেল, এই দোষে মায়া তার গলায় বান্ধিল। যখন জীব ভুলে গেছে তার স্থিতি, তখনই মায়া তাকে গলায় আবদ্ধ করলো। সেই দোষে মায়া পিশাচি দণ্ডকার করে তারে, আধ্যাত্মিক তাপত্রয় তারে জারি মরে। তখন মায়া তাকে যখন গলায় ধরলো, তখন দণ্ড দেওয়া শুরু করলো। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিতাপ দিয়ে জীবকে তখন মায়া কষ্ট দেয়। আর জীবের তখন কি গতি হয় দেখেন, বলছে আহ, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। এভাবে সে কাম এবং ক্রোধের দাস হয়ে এই কাম এবং ক্রোধের লাথি খেতে থাকে, এবং এভাবে ভ্রমণ করতে থাকে। করতে করতে যদি কোনো সময় সাধুর দেখা পায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। সাধুকে, ভক্তদেরকে বৈদ্যের সঙ্গে তুলনা করছে। বৈদ্যের কাছে গেলে যেরকম রোগ অসুখ বিসুখ বা ভূতে টুতে ধরলে সে সেটা থেকে মুক্ত করে দেয় বৈদ্য, সাধু এটা করে কিভাবে? তার উপদেশ মন্ত্রে পিশাচি পলায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়। সাধুর উপদেশ মন্ত্রে আমাদের পিশাচি মানে ভূত বা মায়া পালিয়ে যায়, এবং কৃষ্ণ ভক্তির সন্ধান তখন জীব লাভ করে। যেটা বলছে কৃষ্ণ ভক্তি পায়, তখন সে কৃষ্ণ ভক্তি পেয়ে থাকে এবং কৃষ্ণ নিকট সে যেতে পারে। এর পরের শ্লোকটা প্রভুপাদ এখানে শেষটা উল্লেখ করেছেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ।
খুবই সুন্দর শ্লোক। এরপরে 30-31 তো আরো অবস্থা খারাপ। এই 30 এবং 31 নাম্বার শ্লোকে আরো করুণ অবস্থা জীবের কথা বলছে। আজকে আমরা এখান পর্যন্ত রাখি, 29